রা মানে হচ্ছে আলো, এবং অনেক সময় সূর্যকেও বলা হয় রা। আমরা ইজিপশিয়ান যে গড, ইজিপশিয়ান যে প্রধান দেবতা, তাকে রা বলে জানি। এবং সেই রায়ের সাথে আমাদের রামচন্দ্রের এবং সূর্যের বিরাট মিল আছে। রাম বা রাম মানে হচ্ছে যিনি নিজের মধ্যে আলো খোঁজেন বা আলোকে জানেন। নিজের মধ্যে যে সূর্যের দীপ্তি, যে জ্ঞানের দীপ্তি, তাকে খোঁজেন এবং জানেন, তিনিই হচ্ছেন রাম। তাই না আমাদের গুরু মহারাজ যে বলতেন সাধুদের কথা, কাম হি রাম হতা হ্যায়। অর্থাৎ আমাদের যে কামনা, সেই কামনাই যখন মুখ ঘুরে যায়, তখন সেটাই এক আত্ম অনুসন্ধানের বৃত্তি হয়ে যায়, সেটাই উজানের রাস্তা ধরে। কাম হি রাম হতা হ্যায়। তাই জন্য বারবার বারবার এই রাম নাম উচ্চারণ করলে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা ধ্বনির কিছু মর্যাদা আছে, সেখানেও মর্যাদা আছে, সেখানেও কিছু তার কম্পন রয়েছে, তার প্রভাব রয়েছে। আমাদের মধ্যে সেই আত্ম অনুসন্ধান শুরু হয়ে যায়। তাই জন্য রঘুবীর বা রাঘব, তার সূর্যবংশীয় বলা হয় রামকে ওই জন্যে, যেহেতু সূর্যের সাথে সম্পর্ক। আবার আমরা যখন ব্রহ্মতত্ত্ব দিয়ে দেখি, সেই নির্গুণ নিরাকার যখন একটা সগুণ এবং লিমিটের মধ্যে পূর্ণ প্রকাশিত হয়, তখন আমরা তাকে বলি রামচন্দ্র। অর্থাৎ সূর্যের পুরো মানে আলোটা, তার যে স্নিগ্ধতা, তার যে সৌন্দর্য, সেটা যতটা না সূর্যের মধ্যে, তার চেয়ে বেশি প্রতিফলিত চন্দ্রের মধ্যে দিয়ে আমরা প্রকাশ পাচ্ছি তার, আরো স্নিগ্ধ হয়ে, আরো প্রেমিক হয়ে, আরো সুন্দর হয়ে। তাই জন্য কৌশল্যা সেই শিশুর মুখের দিকে তাকিয়ে নাম দিলেন রামচন্দ্র। এখানেও সেই একই, যখন নির্গুণ তত্ত্ব সগুণের মধ্যে দিয়ে যখন অনেকটা প্রকাশ পায়, সেই পূর্ণ প্রকাশ পায়, তখন তিনি রামচন্দ্র হয়ে ওঠেন। নমস্কার। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের জীবন জিজ্ঞাসা ভিত্তিক আলোচনা প্রাণের গতি শীর্ষক অনুষ্ঠানে সকল আগ্রহী দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধু এবং অনুরাগীদের জানাই আমার প্রণাম। দীর্ঘ এক সপ্তাহের একটা বিরামের পর আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম প্রাণের গতি। গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে প্রাণ এক অদ্ভুত রহস্যময় শক্তি। এই শক্তির যে গতি, সেই গতি কিন্তু দ্বিমুখী। একটি কেন্দ্রাভিমুখী শক্তি আর একটি কেন্দ্র বহির্মুখী শক্তি। গুরু মহারাজ স্বামী পরমানন্দ এও বলতেন যে শ্বাসের গতি ধরে একজন ব্যক্তি তার প্রাণের গতিতে স্পর্শ করতে পারে। আর এই যখন কোনো ব্যক্তি সক্ষম হয় শ্বাসের গতি ধরে প্রাণের গতি স্পর্শ করতে, তখন তিনি আর জীব থাকেন না, তখন তিনি শিব হন। তাই এটি কোনো দশা নয়, এটি একটি স্থিতি। শ্রদ্ধেয় গুরুজি জয়দীপ মহারাজের আলোচনা শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করে যেটা জেনেছি, সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি যে যা কিছুর মধ্যে প্রাণ রয়েছে সেটি হচ্ছে জীব, আর যা কিছু নিষ্প্রাণ সেটি হচ্ছে জড়। কিন্তু শ্রদ্ধেয় গুরুজি জয়দীপ মহারাজ আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত করেছিলেন যখন উনি একটি অত্যন্ত বৈপ্লবাত্মক কথা আমাদেরকে বলেছিলেন যে যে জড় বস্তু, এই জড় বস্তুর মধ্যে প্রাণের বাহ্যিক রিফ্লেকশন হয়তো নেই, কিন্তু এটি কিন্তু আমরা বলতে পারি না যে সেটি নিষ্প্রাণ বা প্রাণহীন। কারণ এই যে প্রাণ, এই যে রহস্যময় শক্তি, পার্টিকেল লেভেলে তার যে দুরন্ত গতি, সেই গতি কিন্তু সর্বদা খেলা করে চলেছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছেন আহা তোমার সঙ্গে প্রাণের খেলা,
প্রিয় আমার ওগো প্রিয়। তো এই যে পার্টিকেল লেভেলে যে গতি, তার যে শক্তির যে খেলা, সেটা কিন্তু জ্বরের মধ্যেও চলেছে। সুতরাং আপাত দৃষ্টিতে হয়তো বলতে পারি যে হ্যাঁ, সে জড় পদার্থের মধ্যে কোনো রক্ত চলাচল নেই, সেখানে হয়তো শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা আমাদের জীব জীব যারা তাদের মধ্যে যেটি আমরা প্রত্যক্ষ করতে পারি সেটি নেই ঠিকই, কিন্তু এটি আমরা বলতে পারবো না যে সেটি নিষ্প্রাণ বা প্রাণহীন। তার রিফ্লেকশন নেই, কিন্তু প্রাণ রয়েছে। আর আজকে যে সমস্ত দর্শক বা শ্রোতা বন্ধু যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, যারা প্রাণ শক্তি নিয়ে অপেক্ষা করে আছেন যে শ্রদ্ধেয় গুরুজির যে মুখনিসৃত যে অমৃত কথা সেটি শ্রবণ করবেন এবং নিজেদের জীবনে সংযোজন করবেন, যাদের মধ্যে সেই প্রাণ শক্তি যত বেশি জাগ্রত, তারা তত ধারণ করতে সক্ষম হবেন শ্রদ্ধেয় গুরুজির যে বাণী। আর যাদের মধ্যে তুলনামূলকভাবে প্রাণশক্তি দুর্বল, ততটা সক্রিয় নয়, অপেক্ষাকৃত দুর্বল, তারা কিন্তু সেই অমৃতবাণী ধারণ করতে সক্ষম হবেন না। তো আপনাদের কাছে আন্তরিক নিবেদন যে শ্রদ্ধেয় গুরুজি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মীমাংসা আপনাদের সামনে করতে চলেছেন, সেটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। উনি যখন কোনো আলোচনা করবেন তখন অপ্রাসঙ্গিক কোনো কমেন্টস করা থেকে বিরত থাকুন, এতে আপনাদেরই মঙ্গল হবে। এবং আসুন, আমাদের প্রত্যেকের মধ্যে যাতে প্রাণশক্তি সবল হয়, আমরা যাতে সেই শ্বাসের গতিকে ধরে আমাদের প্রাণের মূল গতিতে পৌঁছতে পারি, আমাদের চেতনার ঊর্ধ্বমুখী অভিসারে উজান স্রোতে আরোহী হতে পারি, এই প্রার্থনা জানিয়ে আর বিলম্ব না করে, আর গৌরচন্দ্রিকা না করে, আমি ডেকে নেব আমার সহ সঞ্চালক শ্রদ্ধেয় উমেশ দাকে। নমস্কার। যে কোনো কারণেই হোক উমেশ দা, তোমার কোনো যান্ত্রিক গোলযোগের জন্য তোমাকে আমরা শুনতে পাচ্ছি না। তো তুমি যদি কিছু মনে না করো, যেহেতু এরকম একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি, তো আর বিলম্ব না করে আমি আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো শ্রদ্ধেয় গুরুজি জয়দীপ মহারাজকে। নমস্কার গুরুজি। একটা যান্ত্রিক গোলযোগের জন্য উমেশ দা আজকে যে কোনো কারণেই হোক অনুষ্ঠানে এখনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অসমর্থ হচ্ছেন, তাকে শোনা যাচ্ছে না। তো আমি আর বিলম্ব না করে আমি চলে যাচ্ছি আপনার কাছে আজকে অনুষ্ঠানে। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের সকল দর্শক, শ্রোতা এবং অনুরাগী সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই, এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে যত অনুরাগীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, দীর্ঘ 2-3 বছর ধরে তারা নিয়মিত আমাদের কিছু শুনছেন, দেখছেন, পাশে থাকছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। পাশে থাকুন এবং আমাদের প্রোগ্রামগুলো লাইক করুন। লাইক করলে যেটা হয় যে ইউটিউব বা ফেসবুকের যে অ্যালগোরিথম আছে, সেই অ্যালগোরিথম তখন আরো বেশি করে ছড়িয়ে পড়ে। মানুষের লিঙ্কের পেছনে এগুলোকে তখন পাঠিয়ে দেওয়া হয়। আরো বেশি যারা জানে না বা অথচ আগ্রহী, এরকম ধরনের প্রোগ্রাম দেখে কিন্তু কখনো আমাদের প্রোগ্রাম দেখার সুযোগ পায়নি, তাদের কাছেও তখন এই অনুষ্ঠানগুলো পৌঁছে যায়। অতএব এইভাবে আমাদের সবসময় থাকুন এবং আপনারাও সবাই শেয়ার করুন যাতে আরো বেশি করে মানুষ জানতে পারে। হ্যাঁ, সৃজন। নমস্কার, প্রণাম গুরুজি। আর বিলম্ব না করে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম জিজ্ঞাসায়। আজকের প্রথম জিজ্ঞাসু রামকৃষ্ণ কুমার। উনি জিজ্ঞাসা রেখেছেন, আপনার আলোচনায় মন ছুঁয়ে যায়, কিন্তু এই অনুভূতি স্থায়ী হয় না কেন, যদি কৃপা করে বলেন। কারণ আমি কোনো মন ছোঁয়ানোর জন্য বলি না, তাই জন্য। আমি একটা কোকিলের ডাক নই যে কিছুক্ষণের জন্য মন ছুঁয়ে যাবে, তারপর আবার অন্য কিছু ছুঁতে আসবে মনকে। ছোঁয়া জিনিসটা খুব বেশিক্ষণ থাকে না। কেউ একজন পিঠে একটা হাত রেখে বলল, কেমন আছো, ভাল লাগলো। এবার পিঠে হাতটা রেখেই দিয়েছে সারাক্ষণ ধরে, যেখানে আমরা যাচ্ছি, বসছি, ও পিঠ থেকে আর হাত আর সরাচ্ছে না। তোমার বিরক্ত লাগবে, তাই না? তোমার হাতটাকে সরিয়ে দিতে ইচ্ছে করবে। তাই না? মন ছোঁয়াটা একটা সৎসঙ্গর উদ্দেশ্য নয়। সত্যি কথা বলতে কি, এটা কোন একটা রবীন্দ্রসঙ্গীতের একটা অন্তরা নয়, বা কবিতার দুটো লাইন নয়।
বা একটা বিনোদন নয়। কারোর মন ছুঁলো, তাতে আমাদের খুব একটা আপ্লুত হবার মতন কিছু হয়নি। মনকে একটা ধাক্কা দেওয়ার কাজ প্রথমত। এবং আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, প্রাণে গিয়ে লাগুক। যদি প্রাণ দিয়ে কেউ শুনতে চায়, কারণ যে শব্দগুলো আসে আমাদের মধ্যে থেকে, আমাদের জীবনে যদি আচরণ থাকে, আমার জীবনে বা আমাদের জীবনে যদি ধর্ম থাকে, আধ্যাত্মিকতা থাকে, যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি আমার যাপনের মধ্যে থাকে, তাহলে আমার শব্দের মধ্যে একটা প্রাণ থাকবে। শব্দ শুধুমাত্র একটা সাজানো গোছানো একটা শৌখিন আড়ম্বর নয়, বা সেটা শুধুমাত্র একটা সজ্জা নয়। মানুষকে খুশি করার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য একটা সামগ্রিক বা একটা সাময়িক একটা অনুষ্ঠান নয়। এটা মানুষকে জাগানোর জন্য। তাই জন্যে শব্দকে বলা হয়েছে শব্দ ব্রহ্ম। তাই যদি সেরকম ধরনের রিসেপশন থাকে, অর্থাৎ যারা শুনছেন তারাও যদি মন প্রাণ এক করে শোনেন, তখন সেই শব্দ গিয়ে বা সেই শব্দের শক্তি গিয়ে তার একদম প্রাণের গভীরে তাকে বিদ্ধ করবে। ২ নম্বর কথা হলো, এই যে এত কথা হয়, এই কথাটা আমি একটু শুনলাম, শুনে বেশ মন ছুঁয়ে গেল। আবার পরের দিন যেদিন আবার ভিডিও একটা পোস্ট হবে বা লাইভ হবে, আবার সেই মন ছোঁয়ানোর জন্য আবার সেদিন গিয়ে বসবো। ঠিক তার সেটা উদ্দেশ্য নয়। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। আমি যা কিছু শুনলাম, শ্রবণ করলাম, তারপর সেটাকে নিয়ে মনন করলাম। আর সোশ্যাল মিডিয়ার একটা সুবিধে হলো যে এই লাইভের অনুষ্ঠানগুলোর পর সেই একই লিঙ্কে রেকর্ডিংটা রয়ে যায়। আরো একটা সময় কোনো একটা বিশেষ জায়গা যেটা আমি আরেকবার বুঝতে চাই, আরেকটু ভালো করে আরেকটু গভীরভাবে আমি সেটাকে উপলব্ধি করতে চাই, আমি আবার একটুখানি চালালাম, নির্জন অবকাশে শুনলাম, বারবার শুনলাম, ভাবলাম, চোখ বন্ধ করে নিজের মধ্যে কথাগুলো বারবার বললাম। বলে আস্তে, আস্তে সেই কথাটা বা সেই শব্দগুলো, সেই শব্দের যে বার্তাটা, শব্দের যে শিক্ষাটা ধীরে, ধীরে আমার মধ্যে জ্যান্ত হয়ে উঠল। আমার মধ্যে সেটা যাপন হতে আরম্ভ করল। এবং এটা প্রত্যেকটা শব্দগুলো নিয়ে আমি গভীরভাবে নিজের মতন করে ভাবলাম। তারপরে আমার জীবনে সেটাকে আমি প্রয়োগ করতে আরম্ভ করলাম। তার সাথে, সাথে আমি আমার জপ, ধ্যানের যে প্রয়াস, তাকে আরো তীব্র করলাম। তখন দেখলাম যে আমার জীবনে, আমার স্বভাবের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। একটা সৎসঙ্গের এইটাই উদ্দেশ্য। শ্রবণ তখনই সাধন হয়ে ওঠে যদি তারপরে মনন থাকে এবং তারপরে নিদিধ্যাসন থাকে এবং তার সাথে সাধন থাকে। না হলে শুধুমাত্র মন ছোঁয়াবার জন্য, এটা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এই সৎসঙ্গের আসর নয়। অনেকে অনেক রকম ভাবে প্রতিক্রিয়া পাঠান আমার কাছে, নানা রকমের প্রতিক্রিয়া পাঠান। তার মধ্যে সেই প্রতিক্রিয়া আমার সবচেয়ে ভালো লাগে যখন কোনো নবীন ছেলে বা মেয়ে আমাকে জানায় যে, আপনার আলোচনা শুনতে, শুনতে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমি আমার অভ্যেসগুলো পাল্টেছি, আমি সংযম পালন করছি, আমি নিয়মিত জপ-ধ্যান করার চেষ্টা করছি। আমার ওঠা, বসা, খাওয়া, পড়া, আড্ডা, বন্ধু-বান্ধব সমস্ত ব্যাপারে আমি একটা রেখা টানতে শুরু করেছি। জীবনে একটা উদ্দেশ্য নিয়ে চলছি এবং আমি খুব ভালো আছি। যেন নতুন করে নিজেকে আমি খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে আরো এগিয়ে যাই এবং আরো ডুব দিই। এরকম ধরনের প্রতিক্রিয়া আমি মাঝে, মাঝে পাই। আরো অনেক রকমের প্রতিক্রিয়ার মধ্যে এই ধরনের প্রতিক্রিয়াতেই আমার সবচেয়ে মনে হয় কিছুটা ধন্য হলো। যে প্রয়াসটা, যে চেষ্টাটা, এত যে আলোচনা করার চেষ্টা করা, এত যে কথা বলার চেষ্টা করা, এত যে শুধু তথ্য নয়, এত যে ভাব বিনিময় করা হচ্ছে, মনে হলো তখন সেটা ধন্য হলো। কিন্তু দারুণ ভাল লাগলো
এই পরের দিন একটা ওইটা নিয়ে আলোচনা করুন। এটা তো আমরা বুঝতেই পারি এটা হচ্ছে এটা এন্টারটেনমেন্ট। সেটাও হয় স্বাভাবিক, অনেকের মধ্যেই সেটা হয়। কিন্তু সেটা উদ্দেশ্য নয়। একটা সৎসঙ্গ আমার কেমন লাগলো যে শুনছি, সেটা আমার ভালো লাগলো কিনা, আমার মন ভরলো কিনা, আমি সুখ পেলাম কিনা, সেটা উদ্দেশ্য নয়। সৎসঙ্গ থেকে আমি কিছু শিখলাম কিনা, আমি কিছু জানলাম কিনা, আমি প্রেরণা পেলাম কিনা, অনুপ্রাণিত করা। আর অনুপ্রাণিত কথাটার মধ্যেই প্রাণ শব্দটা আছে, যা প্রাণ থেকে প্রাণে সঞ্চারিত হয়, যা আমাকে উদ্বুদ্ধ করে সাধুসঙ্গ করতে, সৎসঙ্গ করতে, সাধনা করতে, ভাবতে, ভাবনার খোরাক পেতে। সেটাই হচ্ছে আসল। সেটা আমার মনে হয় আসল উদ্দেশ্য কমিউনিকেশন। এটি আসল কমিউনিকেশন। ৩ নম্বর কথা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ফাইনালি মনের পারে যেতে হবে, অনুভূতির পারে যেতে হবে। যা কিছু আমার মনের মধ্যে ভালো লাগা হলো বা মন্দ লাগা হলো, সেগুলো অনুভূতি। সেগুলো কোনো গুরুত্ব নেই। সেগুলো সবই সাময়িক। শুধু সৎসঙ্গের একটা দিনের কিছু, কিছু কথা ভালো লাগলো বা মন ছুঁলো, শুধু সেটাই সাময়িক নয়। জীবনের সমস্ত অনুভূতিই সাময়িক। যতই ভালো লাগুক না কেন, যতই সুখ হোক না কেন, যতই আমার কিছু কোথাও এমনকি শোক হোক না কেন, প্রিয়জনের বিয়োগে হয়তো আমার খুব শোক হয়েছে, সেটাও চিরকাল থাকবে না। আস্তে, আস্তে সেটাও একদিন স্মৃতি হয়ে যাবে। তখন সেই শোক কত পেয়েছিলাম তাই নিয়ে গল্প করতে আরম্ভ করব। এবং এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের ধ্রুব, এটাই জীবনের সৌন্দর্য। সবকিছু অনুভূতি। সুতরাং এই যে সৎসঙ্গ, সেটা একটা নিত্যতার দিশা দেবে, সেটা নিত্য নয়। সেই সৎসঙ্গের অনুভূতিটাও, তাই জন্যে তাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই যে আপনার কেমন লাগলো এবং কতক্ষণ তার রেশটা থাকলো, এর বিন্দুমাত্র কোনো গুরুত্ব নেই সেটার। সেই সৎসঙ্গের যে ধাক্কাটা বা সৎসঙ্গের যে প্রেরণাটা, তা আপনাকে এবং আমাকে সেই নিত্যতার দিকে ধাবিত করলো কিনা, আমার জীবনে সেই নিত্য স্থিতিকে বোধ করার দিকে আমাকে ঠেলে দিচ্ছে কিনা, সেটা হচ্ছে আসল কথা। আশা করি যেটা যুগে যুগে অবতারেরা চেয়েছেন, যেটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ চেয়েছেন, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ চেয়েছেন, যে মানুষ আরেকটু সাধনমুখী হোক। ধর্ম এবং আধ্যাত্মিকতা যেন শুধুমাত্র কিছু তর্ক এবং আড্ডার মধ্যে সীমাবদ্ধ না থাকে। ধর্ম এবং আধ্যাত্মিকতা যেন শুধুমাত্র আপনি কি বিশ্বাস করেন আর বিশ্বাস করেন না তার মধ্যে আটকে না থাকে। মানুষ যেন আরেকটু খোঁজে, নিজেকে একজন বিজ্ঞানী মনে করে, যে একটা বিষয় এই বিষয়ে আমি কিছু জানি না। ভগবান, আত্মা, জীবন, জন্মান্তর আমি কিছু জানি না। প্রথমত স্বীকার করা এটা। অতএব আমার বিশ্বাস করারও প্রশ্ন নেই, অবিশ্বাস করারও প্রশ্ন নেই। আমার ধারণা অনেকে অনেক কিছু হয়েছে, অনেক শাস্ত্রে অনেকে অনেক কিছু বলেছে, ঋষিরা অনেক কিছু বলেছেন, গুরুরা অনেক কিছু বলেছেন, বেশ করেছেন তারা। তারা খুব শ্রদ্ধেয়, তাদের কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। তাদের কথাটা ধরে চলো আমিও আমার মধ্যে খুঁজি। এই খোঁজকে অনুপ্রাণিত যদি করে তবে সেটা সৎসঙ্গ, যেখানে আমরা সবাই সত্যকে খুঁজছি, তবে সেটা সৎসঙ্গ। সুতরাং আপনার মন ছুঁয়েছে, কিছু তাতে এসে যায় না। আপনার মনের ছোঁয়া বেশিক্ষণ থাকেনি, কিচ্ছু এসে যায় না। আপনি দেখুন আপনি অনুপ্রাণিত হচ্ছেন কিনা। আপনি দেখুন এটাকে শুধু আপনি একটা বিনোদন হিসেবে নিচ্ছেন কিনা। নিজের সাথে যেন কোনো হঠকারিতা না হয়ে যায়। নাকি এটাকে আপনি মনে করছেন এটা একটা আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর সেখানে সৎসঙ্গের কাজ হচ্ছে সে আগুনে একটু, একটু করে মাঝে, মাঝে ঘি দেওয়া, বেলপাতা দেওয়া, একটু কাঠের টুকরো দেওয়া, যাতে করে আগুনটা জ্বালিয়ে রাখা যায়। কিসের আগুন? সাধনার আগুন, বিবেকের আগুন, বৈরাগ্যের আগুন, ঈশ্বর অনুরাগের আগুন। হ্যাঁ, সৃজনা। অসাধারণ একটি মীমাংসা শুনলাম আমরা আপনার কাছ থেকে। মুগ্ধ হয়ে গিয়েছিলাম শুনতে, শুনতে। সত্যি এই
বাক্যটির সাথে আমি সম্পূর্ণ সহমত, যেটি আপনি বললেন যে ছোঁয়া জিনিসটি মোটেই বেশিক্ষণ থাকে না। আর মন ছোঁয়া কোনো রকমভাবেই কোনো সৎসঙ্গের উদ্দেশ্য হতে পারে না, কারণ সৎসঙ্গ কোনো বিনোদন নয়, কোনো এন্টারটেনমেন্ট নয়। আপনি চান যে যাতে আপনার যে বার্তা সেটা যাতে প্রত্যেক শ্রোতার প্রাণ স্পর্শ করে। আর শব্দ আপনার মতে কোনো শৌখিন আড়ম্বর বা সজ্জা নয়, শব্দ ব্রহ্ম। তাই আপনার বলা প্রত্যেকটি শব্দ যাতে শ্রোতা বন্ধুরা শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন করেন নির্জন অবকাশে। আপনি এও বলেছেন যে আপনি যে শব্দগুলির মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে যে বার্তাটা দিতে চাইছেন, সেই বার্তার আসল উদ্দেশ্য হলো যাতে মানুষের চেতনায় একটা টোকা পড়ে এবং যাতে মানুষের চেতনার উৎকর্ষতা ঘটে এবং তার স্বভাবের যাতে রূপান্তর হয়, স্বভাবের যাতে পরিবর্তন ঘটে। সব থেকে খুবই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম যখন আপনি বলছিলেন যে শ্রবণ তখনই সাধন হয়ে উঠতে পারে যদি সেখানে মনন এবং নিদিধ্যাসন থাকে। এবং আপনার কাছে যারা যে সমস্ত উপকৃত দর্শক বন্ধুরা নিয়মিত চেষ্টা করেন বার্তা প্রেরণ করার, আপনি মনে করেন যে আপনার যে প্রয়াস, সেই প্রয়াসটি সার্থক যখন তাদের মধ্যে সেই প্রচেষ্টাটা থাকে যে আরো বেশি অন্তর্মুখ হওয়ার, আরো বেশি সাধনার গভীরে ডুব দিয়ে আত্মানুসন্ধানের যে স্পৃহা, সেই স্পৃহাটা যদি আপনি তাদের মধ্যে প্রজ্বলিত অবস্থায় দেখতে পান। আপনি একেবারেই চান না যে আপনার সৎসঙ্গের মাধ্যমে কোনো রকম তথ্য বিনিময় হোক, বা আপনি যেটা করেন সেটা হচ্ছে ভাব বিনিময়, এবং আপনি অনুপ্রাণিত করেন। খুবই ভালো লাগলো এই যে অনুপ্রাণিত, এই শব্দটা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু কখনো অত ভেবে দেখিনি। যে আজকে যেটা শুনলাম ভীষণই ভালো লাগলো, যে যা প্রাণ থেকে প্রাণে সঞ্চারিত করে, যা উদ্বুদ্ধ করে, যেভাবে আপনি আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন, যেভাবে আপনি আমাদের প্রেরণার শক্তি দিয়ে চলেছেন, তো সেইভাবে আপনার সৎসঙ্গ আমাদেরকে অনুপ্রাণিত করছে। আপনি বলেছেন যে জীবনের সব অনুভূতি সাময়িক, তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই অনুভূতির পারে যাওয়া। সৎসঙ্গের উদ্দেশ্য কিন্তু কিছু সাময়িক অনুভূতি দেওয়া নয়। সৎসঙ্গের আসল উদ্দেশ্য হলো যে একটা নিত্যতার দিশা আমাদের জীবনে দেওয়া। আর আপনি আপনার সৎসঙ্গ যেটার মাধ্যমে আমাদের চেতনার জাগরণের চেষ্টা করছেন, আপনি তখনই আপনার ভালো লাগবে যখন যদি আমাদের সেই প্রয়াসটার মধ্যে যাতে 100% যখন আমরা খাঁটি থাকবো, যাতে অন্তত সেখানে কোনো রকম হঠকারিতা না থাকে। সেই প্রেরণার যে বহ্নিটা আমাদের মধ্যে যাতে সদা প্রজ্বলিত থাকে, এবং আপনি চেষ্টা করবেন সৎসঙ্গের মাধ্যমে সেই বহ্নিতে অল্প অল্প করে ঘি দেওয়ার। আমরা চাই যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই সাধনার যে বহ্নি, সাধনার যে আগুন, সেটা যাতে প্রজ্বলিত থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর বিলম্ব না করে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী জিজ্ঞাসায়। আমাদের পরবর্তী জিজ্ঞাসু অনির্বাণ প্রামাণিক। অনির্বাণ প্রামাণিক আজকের যে আমাদের অনুষ্ঠানের যে শীর্ষক প্রাণের গতি, সেই প্রাণ সংক্রান্ত জিজ্ঞাসা রেখেছেন। উনি বলেছেন, প্রণাম মহারাজ, এই জগতের সমস্ত প্রাণী এবং উদ্ভিদ নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বেঁচে থাকে, অর্থাৎ প্রাণ থাকে। এই প্রাণ শক্তি কি? এর সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা রয়েছে। মানবদেহ, সমস্ত প্রাণী এবং উদ্ভিদ এই প্রাণশক্তি না থাকলে তো সবই জড়। তাহলে সদা চেতন কি? এই প্রাণের গতি যেহেতু আজকে অনুষ্ঠানের শীর্ষক, তো অনির্বাণ প্রামাণিকের পাশাপাশি প্রাণ সংক্রান্ত আরো জিজ্ঞাসা রেখেছেন জিজ্ঞাসু সূর্য স্নাত বসু। তো আমি একই সাথে আমি আপনার কাছে সূর্য স্নাত বসুর যে জিজ্ঞাসাটা সেটিও পাঠ করে শোনাচ্ছি। ওনার জিজ্ঞাসা, প্রণাম মহারাজ, আমার 3টি জিজ্ঞাসা রয়েছে। প্রাণ কি? আমাদের শরীরের ভেতরের প্রাণবায়ু ও শরীরের বাইরের পরিবেশ মণ্ডলের বায়ুর মধ্যে পার্থক্য কোথায়? আমার এ জন্মে আমার শরীরে এই মুহূর্তে যে প্রাণবায়ু রয়েছে এবং আমার পূর্ব জন্মে আমার অন্য শরীরে যে প্রাণবায়ু ছিল, এই দুই প্রাণবায়ু কি পৃথক?
আপনাকে অনুরোধ করব এই দুই জিজ্ঞাসার মীমাংসা করার জন্য। হ্যাঁ, অনির্বাণ প্রামাণিক এবং সূর্য স্নাত বসু দুজনেই প্রাণ নিয়ে কিছু জিজ্ঞাসা করেছে। এবারে এক এক করে ছোট ছোট করে প্রথমে ডাইরেক্ট জিজ্ঞাসাগুলো একবার দেখা যাক, তারপরে একটু বিস্তারিত সামগ্রিক একটা আলোচনা করার চেষ্টা করব। এই যে অনির্বাণ লিখেছো, এই জগতে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বেঁচে থাকে। হ্যাঁ, কারণ স্থান কাল পাত্রে সেটাই নিয়ম। যখনই স্থান কাল পাত্রে কিছু একটা প্রকট হচ্ছে, তার মানে স্থান কাল পাত্র থেকে সেটা একটা সময় অপ্রকট হবে। আর ওই প্রকট এবং অপ্রকটের মধ্যবর্তী সময়টাকে আমরা বলি স্প্যান, লাইফ স্প্যান বা আয়ু বা সীমা। এটা শুধু জীবদেহের ক্ষেত্রে সত্য নয়, এটা জড়ের ক্ষেত্রেও সত্য। যদি কোনো একদিন সাগরের তলা থেকে হিমালয় উঠে থাকে, তাহলে একদিন আবার আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে আবার সেই হিমালয় একদিন সাগরের মধ্যে আবার তলিয়ে যাবে। শুধু এটা পৃথিবীর সবকিছু, সূর্য যদি একদিন প্রজ্বলিত হয়ে থাকে এই আকাশে, তাহলে কোটি কোটি বছর পরে একদিন কিন্তু আকাশে সূর্য নিভে যাবে। তখন ওই যেটাকে আমরা ডাইং স্টার বলি, যখন একটা নক্ষত্রের মৃত্যু হয়। সুতরাং এই জগতে যা কিছু দৃশ্যমান, জগতে যা কিছু প্রকাশিত, তাই একটা আয়ু বেঁধে দেওয়া রয়েছে। শুধুমাত্র একটা মানুষের শরীর নয়, এটা একটা দেশের ক্ষেত্রেও সত্য, একটা মহাদেশের ক্ষেত্রেও সত্য, একটা গ্রহের ক্ষেত্রেও সত্য। উপগ্রহ, সৌরমণ্ডলী, নীহারিকাপুঞ্জ, আকাশগঙ্গা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই জন্য কল্প থেকে কল্পান্তর হয়ে চলেছে। কারণ কোনো কিছুরই ইটার্নাল আয়ু বলে কিছু হয় না। সময়ের মধ্যে বেঁধে থাকে, অর্থাৎ প্রাণ থাকে। এই প্রাণ শক্তি কি? এক কথায় বলতে গেলে এই প্রাণ শক্তি বলা যাবে সৃষ্টির স্পন্দন, যা কিছু এই সৃষ্টিকে গতিশীল রাখে, তাই হচ্ছে প্রাণ শক্তি। যাই পরে এই যে পরে আলোচনা হবে, এই প্রাণ শক্তি সম্বন্ধে বিস্তারিত জানার ইচ্ছে রয়েছে, কিছুটা বিস্তারিত আলোচনা করা হবে। তারপরে দ্বিতীয় যে জিজ্ঞাসা অনির্বাণের, তোমার লিখেছো যে মানব দেহ, সমস্ত প্রাণী এবং উদ্ভিদ, এই প্রাণ শক্তি না থাকলে তো সবই জড়। তাহলে সদা চেতন কি? এখন ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা বলছি বটে যে জড় এবং চেতন, যে প্রাণী এবং জড়ের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু যে মুভমেন্ট বা যে ডাইনামিক শক্তি আমরা প্রাণীর মধ্যে দেখি, আমরা সেই একই রকম ডাইনামিক শক্তি জড়ের মধ্যেও দেখি। নাহলে জ্বর হিসেবে কোথাও অবস্থান করতে পারে না। সেটা একটা পাহাড় হতে পারে, একটা ইটের টুকরো হতে পারে, একটা ঢিল হতে পারে, একটা পাথর হতে পারে, বালি হতে পারে। সমস্ত কিছুর মধ্যেই কিন্তু অসংখ্য মলিকিউলার অ্যাক্টিভিটি ক্রমাগত চলছে। অনড় কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু অনড় নেই, ভীষণভাবেই সুপার চার্জড, সুপার অ্যাক্টিভ। এমনকি কোনো বিজ্ঞানীরা কথাও বলছেন যে পুরো মহাবিশ্বটা হচ্ছে একটা বিরাট একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতন নয়, ইলেকট্রিক্যাল সার্কিট। সেটা কনস্ট্যান্টলি সেখানে একটা চার্জিং হয়ে চলেছে, নিজেই নিজেকে সে চার্জিং করে চলেছে। অতএব অনড় কিছু নয়। এবারে যেখানে আমরা প্রাণী এবং অপ্রাণ এই পার্থক্যটা করি, সেখানে যেটা বলা যেতে পারে যে একটা আইডেন্টিটি আছে। ধরা যাক একটা পাথর গাছের তলায় রয়েছে, তার একটা নিজস্ব আইডেন্টিটি নেই, কিন্তু তার মধ্যে প্রচন্ড মলিকিউলার শক্তি কাজ করছে। আর যে গাছের তলায় রয়েছে সেই গাছটির মধ্যে একটা গাছ আইডেন্টিটি রয়েছে, একটা অর্গানাইজড আইডেন্টিটি রয়েছে, যেটা গাছটাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তার জীবনকে সবসময় সে সংবেদন করে যাচ্ছে। একটা শক্তি, যেটাকে আমরা প্রাণ শক্তি বলছি, যার জন্য প্রত্যেক বছর গাছের পাতা খসে পড়ছে, আবার নতুন করে গাছে পাতা হচ্ছে, আবার ফুল হচ্ছে, ফল হচ্ছে, গাছটা বড় হচ্ছে, বৃদ্ধ হচ্ছে। একটা প্রাণের যেটা স্বাভাবিক গতি বলে আমরা জানি, সেটা গাছটাও দেখা যাচ্ছে। তো গাছটার যেন একটা
আইডেন্টিটি রয়েছে, তার একটা সত্তা বা তার একটা পরিচয় রয়েছে, যেটা তার পায়ের তলায় যে পাথরটার হয়তো নেই। কিন্তু যদি এবার ধরা যাক স্থানীয় ৫০টা মানুষ ৫০০টা মানুষ সেই পাথরটাকে একদিন দেবতা বলে মনে করতে আরম্ভ করলো, সেই পাথরটাকে হয়তো তারা চন্দন দিয়ে কিংবা সিঁদুর দিয়ে সেখানে রেখা টানতে আরম্ভ করলো, সেই পাথরটাকে মাথায় দুধ ঢালতে আরম্ভ করলো, মনে করতে আরম্ভ করলো এই পাথরটি আমাদের দেবতা, মনে করতে আরম্ভ করলে এই পাথরটি আমাদের কৃপা করছে, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমাদের দেখছে, শুনছে। তাহলে আস্তে, 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 আস্তে সেই বিশ্বাসের শক্তিতে কিন্তু সেই মৃন্ময়ী, এখানে পাথর ঠিক মাটি নয়, একদিন চিন্ময়ী হয়ে উঠতে পারে। আর হয়ও তাই। ঠাকুরের সাধনাই বা ধরা যাক বা বিভিন্ন মহাপুরুষদের যে সাধনা, তার দ্বারা আমরা যে প্রাণ প্রতিষ্ঠা করি মন্দিরের বিগ্রহের, আমরা তো এইভাবেই করি, নিজেদের বিশ্বাস দিয়ে, নিজেদের কল্পনা দিয়ে, নিজেদের সংকল্প দিয়ে, নিজেদের ভক্তি দিয়ে, যেটার মধ্যে আপাতদৃষ্টিতে প্রাণ ছিল না, অর্থাৎ মলিকিউলার প্রাণের বাইরে কোনো আইডেন্টিটি প্রাণ ছিল না, সেটার মধ্যে আইডেন্টিটি একটা প্রাণ নিয়ে আসতে আরম্ভ করি আমরা। এমন এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যেখানে খুব জাগ্রত নারায়ণ শিলা বা জাগ্রত শিব বা শিবলিঙ্গ, সেটা ছোট হয়, বড় হয় বিশেষ, বিশেষ সময়তে। আবার সেটা কোনো, কোনো সময় বেশি চকচকে হয়, কোনো সময় খড়খড়ে হয়। অর্থাৎ সেই তার একটা নিজস্ব যেন ভাষা রয়েছে। সে ভাষায় সে যেন একটু কমিউনিকেট করছে। সে কখন প্রসন্ন, সে কখন প্রসন্ন নয়। অতএব এই যে জড় এবং প্রাণের যে তফাৎটা আমরা করছি, এটা আমরা খুব মানে জড়ের দৃষ্টি দিয়ে করছি। খুব নাস্তিক দৃষ্টি দিয়ে করছি। তথাকথিত জড় বিজ্ঞান দিয়ে করছি। কিন্তু যদি আমরা একটু সূক্ষ্মতে যাই, যদি আমরা একটু গভীরে যাই, তাহলে দেখব আসলে কিন্তু এই পার্থক্যটা নেই। ক্রমাগতই কিন্তু এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ডকে আমরা তৈরি করে যাচ্ছি। আমরা এই প্রাণ দিচ্ছি জগৎকে, আমরা এই প্রাণ নিচ্ছি এই জগৎ থেকে। প্রাণই প্রাণকে ভক্ষণ করছে, প্রাণই প্রাণকে রক্ষণ করছে, প্রাণী প্রাণকে পোষণ করছে, লালন করছে, ধ্বংস করছে, প্রাণী প্রাণকে লয় করছে, প্রাণী প্রাণকে সৃষ্টি করছে। তাহলে সৃষ্টির যে স্পন্দন, একটা ডেফিনিশন যদি দিতে হয় ছোট করে, সেই সৃষ্টির স্পন্দনকে আমরা প্রাণ বলতে পারি। আর সেক্ষেত্রে এখানে জ্বর বা প্রাণ বলে আলাদা করে, বা জ্বর বা চেতন বলে আলাদা করে কিছু আছে বলে মনে হয় না। আর সদা চেতন না বলে বোধহয় সদা চৈতন্য বলাটাই বেশি বাঞ্ছনীয়। ধরা যাক নির্বিকল্প সমাধি হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের। তুমি তো জানো গুরু মহারাজের ২১ দিন নির্বিকল্প সমাধিতে তিনি ছিলেন। তাহলে সেখানে তো প্রাণের কোনো স্পন্দন নেই তার শরীরে। তার শরীরে তখন তো পালস পাওয়া যাবে না, হার্টবিট পাওয়া যাবে না, রক্ত সঞ্চালন হচ্ছে বলে মনে হবে না, তার চোখ থেকে মানে কিছু পাওয়া যাবে না, চোখ থেকে কিছু জল গড়িয়ে পড়ছে তাও হবে না, তার ক্ষুধা, তৃষ্ণা, মলমূত্র ত্যাগ কিছুই নেই। অর্থাৎ শরীরের অর্গ্যানিক যে অ্যাক্টিভিটিসগুলো একটা মানব শরীরে প্রাণ থাকলে যেগুলো হয়, সেগুলোর কোনোটাই গুরু মহারাজের শরীরের ক্ষেত্রে পাওয়া যাবে না। অথচ আমরা জানি যে তিনি মৃত নন। আমরা জানি যে কিছু একটা তার মধ্যে জেগে আছে। এটাও যেন আমরা বুঝতে পারছি যে একটা সাধারণ মানুষ সে যতটা জেগে থাকে এমনি সাধারণ অবস্থায়, তার চেয়ে অনেক বেশি জাগ্রত এই নির্বিকল্প সমাধির জেগে থাকাটা। সে যেন সদা জাগ্রত। তাহলে উত্তরটা তুমি জানো, উত্তরটা তুমি অনুমান করতে পারো বা কল্পনা করতে পারো যে সদা চৈতন্য বলা হয় সাক্ষী স্বরূপ যে আত্মা, তত্ত্ব, তিনি সদা চৈতন্য। তিনি নিরাকার, তার কোনো রূপ নেই, তার কোনো নাম নেই, তার কোনো রং নেই, তিনি নির্বিকার, তার কোনো ভাব নেই, তিনি ভাবাতীতম, তার কোনো গুণ নেই, তিনি সত্য রজ তম পারে, অথচ তিনি সর্বজ্ঞ। তিনি সব জানছেন, সব দেখছেন, সব অনুভব করছেন, সব অনুভবের তিনি অনুভবী, সব কল্পনার তিনি কল্পনাকারী,
সব দৃষ্টির তিনি দ্রষ্টা, তিনি সদা জাগ্রত, তিনি সদা চেতন, সদা তিনি জেগে আছেন, অ্যাওয়্যার, ইটার্নালি অ্যাওয়্যার। সেই স্ট্যাটিক যে ডাইমেনশন, সেই যে স্থিতি, তাকেই বলা হয় সদা চৈতন্য। আচ্ছা, এরপরে যে সূর্যাস্ত, এগুলো ছোট ছোট করে বলে দিচ্ছি আগে আমি উত্তরটা, যাতে যখন আমি একটু বিস্তারিতভাবে প্রাণ নিয়ে আলোচনা করব, তাতে করে যখন এইগুলো আমাদের ছোটগুলো যাতে আমাদের এড়িয়ে না যায়, তাই জন্যে। সূর্যস্নাত বসু, সেও আজকে আছে দেখছি, কমেন্ট সেকশনে তাকে পেয়েছি। প্রাণ কি তুমি লিখেছো, আশা করি তুমি উত্তরটা পেয়েছো। প্রাণ কি, এটা ডেফিনিশন দিতে গেলে প্রাণ প্রাণী। আপাতত আমরা সুবিধার জন্য বলছি এটা গতি, আপাতত সুবিধার জন্য বলছি আমরা সৃষ্টির যে স্পন্দন। তুমি তুমি ওই প্রাণ বলতে তুমি বাইরের দিকে না থেকে তুমি নিজের মধ্যে দেখো না প্রাণ কি। এই যে তুমি শুনছো এই কথাগুলো, এই কথাগুলো তোমার কানে এসে পৌঁছচ্ছে। এবার পাশে তোমার হয়তো একটা ফুলদানি রয়েছে, তার কাছে তো পৌঁছচ্ছে না। সেই ফুলদানিতে যদি কোনো ফুল থাকে, তার কাছে হয়তো পৌঁছচ্ছে, কিন্তু তার একটা অন্যরকম রিয়াকশন হচ্ছে সেই সেই কথার। সাধারণত যখন ভালো কথা হয়, একটা ভালো পরিবেশ তৈরি হয়, তাতে ঘরের মধ্যে যদি কোনো গাছ থাকে বা ফুল থাকে, তারাও খুব পুষ্টি পায়, কারণ এটা প্রাণের সাথে প্রাণের একটা ক্রিয়া হচ্ছে। এবার সেখানে যদি তোমার পাশে যদি একটা ডেড বডি থাকে, তাহলে কি আর সেই কথাগুলো শুনতে পাবে? তাহলে প্রাণ যা কিছু তোমাকে কোথাও না কোথাও ডায়নামিক রাখছে। এবং কেন রাখছে? তুমি, তোমার শ্বাস প্রশ্বাস বইছে, তোমার রক্ত চলাচল হচ্ছে, তোমার হার্টবিট চলছে, তোমার পালস চলছে, তোমার চোখ পিট করছে, তুমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন দাড়ি না কামালে তোমার দাড়িটা বড় হচ্ছে, তোমার আস্তে আস্তে চুল বড় হচ্ছে, তোমার নখ বড় হচ্ছে। এই তো প্রাণ। কনস্ট্যান্টলি তো তোমার মধ্যে প্রাণের খেলা চলছে, ক্রমাগতিত চলছে। বয়স বাড়ছে, ছোট্টবেলাকার যখন কচি ছিলে তখনকার শরীর, এখনকার শরীর পাল্টে যাচ্ছে, আরো পাল্টাবে আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পরে। এই তো প্রাণ, প্রাণের খেলা। আলাদা করে তুমি একটা ডেফিনিশন পেলে তোমার সুবিধাটা কি হবে? এবার প্রাণের গতিটা কোন দিকে? প্রাণের গতি ভোগের দিকে। ভোগ করবে বলেই কিন্তু প্রাণ আছে। এই যে শব্দ, এই যে আলোচনা, এও কিন্তু প্রাণ ভোগ করছে। শুধু শ্রবণের সময় যে ভোগ হচ্ছে তা নয়, তা যখন প্রদান হচ্ছে তখনও ভোগ হচ্ছে। এই শরীরের মধ্যে দিয়ে, এই আদান প্রদানের মধ্যে দিয়ে তিনি বলছেন, তিনি শুনছেন। তাই জন্যই আমরা ঠাকুরকে যখন কিছু নিবেদন করি বলি ভোগ, কারণ এই জগৎকে তিনি ভোগ করতে জানেন এবং তিনি ভোগ করতে শেখান আমাদের। তাহলে প্রাণের গতি ভোগের দিকে, এই বিষয়ে আমরা আরো কথা বলবে এই নিয়ে। এরপরে তুমি জিজ্ঞাসা করেছো আমাদের শরীরের ভেতরের প্রাণবায়ু ও শরীরের বাইরের পরিমণ্ডলের বায়ুর মধ্যে পার্থক্য কোথায়। যখন একটা বায়ুর একটা কম্বিনেশনে চলে আসে, একটা শরীরকে রক্ষা করবার জন্য, একটা শরীরকে সচল করার জন্য, গতিশীল করার জন্য, তখনই সেই পঞ্চবায়ু তখন পঞ্চপ্রাণ হয়ে ওঠে শরীরের মধ্যে। এটা শরীরের মধ্যে, শরীরের বাইরের যে বায়ু, সেখানেও পঞ্চবায়ু রয়েছে, কিন্তু সেটা কোনো প্রাণকে ধারণ করছে না, কোনো নির্দিষ্ট কোনো আইডেন্টিটিকে ধারণ করছে না, কিন্তু সেখানেও কিন্তু প্রাণ রয়েছে। এক মুহূর্ত যদি বাইরে প্রাণ না থাকে, তাহলে কিন্তু ভেতরেও প্রাণ থাকবে না। আর এই যে আকাশ বাতাস, গাছপালা, মাটি, গ্র্যাভিটি, জল সবকিছু রয়েছে আমাদের চারপাশে, এটাও কিন্তু ভীষণ প্রাণময়। ইনফ্যাক্ট এই সৃষ্টিতে আমি তো কখনো খুঁজে পাই না যে প্রাণহীন কি আছে। হয়তো রিফ্লেকশন নেই, হয়তো তাকে প্রাণী বলে আমরা মনে করি না, কারণ আমাদের প্রাণ বলে একটা একটা সংস্কার মাথার মধ্যে কাজ করছে। কিন্তু আমি যদি এক খাবলা মাটি হাতে তুলে নিই, সেই মাটিটার মধ্যে কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরপুর। আমার হাতের মুঠোর মধ্যে সেই মাটিটা, সেই মাটি থেকেই আমরা ফসল পাই, সেই মাটি থেকে আমরা কত পুষ্টি পাই। সেই মাটি আমাদের বাঁচিয়ে রাখছে, সে মাটি আমাদের মা।
কিন্তু হাতের মধ্যে ওইটুকু মাটি নিয়ে আমাদের মনে হতে পারে এটা একতাল মাটি, বলে ফেলে দিতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে প্রাণ নেই। সুতরাং বাইরের যে বায়ুতত্ত্ব রয়েছে, সেই বায়ুতত্ত্ব আলাদা, এই অর্থে যে সেই বায়ুতত্ত্ব শরীরের মধ্যে একটা বিশেষ কম্বিনেশনে থাকে, একটা বিশেষ ভাবে, এবং কম্বিনেশন সেটা অপারেট করে, একটা মোডাস অপারেন্ডি কাজ করে। যেমন শরীরের মধ্যে শুধু পঞ্চপ্রাণ নেই, শরীরের মধ্যে আকাশতত্ত্বও রয়েছে, শরীরের মধ্যে ক্ষিতিতত্ত্বও রয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম সবকিছু শরীরের মধ্যে রয়েছে। অর্থাৎ এই বোম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। এবার বাইরের যে বোম তত্ত্ব, বাইরের যে আকাশ তত্ত্ব, সেই আকাশ তত্ত্ব থেকে ঠিক আলাদা বলা যাবে না। সেই আকাশ তত্ত্বেরই একটা মডিফাইড রূপ এই হিউম্যান এম্বডিমেন্টটাকে ধারণ করার জন্য আমাদের শরীরের মধ্যে রয়েছে। প্রাণের ক্ষেত্রে বা পঞ্চবায়ুর ক্ষেত্রেও ঠিক তাই। এরপর তোমার যে প্রশ্ন করেছো তুমি, যে তারপর তুমি লিখে হচ্ছে এটা অর্বাচীন হলো কিনা, কিছুটা হলো এর পরের প্রশ্নটা, সেটা হচ্ছে আমার এই জন্মে আমার শরীর এই মুহূর্তে যে প্রাণবায়ু রয়েছে, এবং আমার পূর্বজন্মে আমার অন্য শরীরে যে প্রাণবায়ু ছিল, এই দুই প্রাণবায়ু কি পৃথক? তোমার কি মনে হয়? আমি একটা গিলাসে জল খেতে খেতে সেই গিলাসটা ভেঙে গেল, আমি দোকান থেকে হুবহু আরেকটা গিলাস নিয়ে এলাম। এবার আগেকার গিলাসে যেটাতে জল ছিল বা সে ফাঁকা ছিল, তখন সেই গিলাসটার মধ্যে ফাঁকা ভ্যাকিউম আকাশ ছিল, এবং গিলাসে কাঁচের মধ্যে আকাশ তত্ত্ব ছিল। নতুন গিলাসে সে একই জায়গায় কিন্তু আমি গিলাস টেনে রাখলাম, তার মানে কি আকাশটা কি সেই একই আকাশ? তা তো নয়। বা কাঁচের মধ্যে আকাশ তত্ত্বটাও কি সে একই আকাশ তত্ত্ব? তা তো নয়। তখন আমার যখন শরীর চলে গেল, তখন আমার প্রাণবায়ু বেরিয়ে গেল। প্রাণবায়ু যে পঞ্চপ্রাণ, প্রাণ, আপান, উদান, সমান, ব্যান, এই যে পঞ্চপ্রাণ, এটা বেরিয়ে গেল আস্তে আস্তে এক এক করে। বেরিয়ে যাওয়ার পর সেটা বায়ুতত্ত্বে বিলীন হয়ে গেল। যেটা রয়ে গেল সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, আমাদের বাসনা। সেই বাসনা যখন চিত্তে প্রবিষ্ট হলো, সেই চিত্ত থেকে যখন আমাদের আবার নতুন করে জন্ম সম্ভাবনা তৈরি হলো, তারপর ফার্টিলাইজেশনের পর আবার আস্তে 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 প্রাণবায়ুর কাজ আরম্ভ হবে, যখন শরীরটা আস্তে আস্তে জাইগটে তৈরি হতে আরম্ভ করবে, মাতৃগর্ভে। তখন আবার সেখানে প্রাণবায়ু কম্বাইন করতে আরম্ভ করবে। যখনই একটা প্রাণী মানে তৈরি হচ্ছে, তখনই সেখানে প্রাণবায়ু কম্বাইন করতে আরম্ভ করবে। তখনই সেখানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম একটা মানব শরীরকে রক্ষা করার জন্য বা ধারণ করার জন্য যা যা লাগে, সেই কম্বিনেশনে তখন সে কাজ করতে আরম্ভ করবে। শুধু মানব শরীর কেন, একটা ইঁদুরের শরীরও তাই করবে, একটা মশার শরীরও তাই করবে, একটা জীবাণু, বীজাণু অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ওয়ার্মস, সবার ক্ষেত্রে তখন এই সব কটা তত্ত্ব একই রকম ভাবে কাজ করে যাবে। মানে ডিপেন্ড করছে যে সেটা কোন ক্যাটেগরি অফ এক্সিস্টেন্স বা কোন ক্যাটেগরি অফ ইভলিউশনে সেই প্রাণীটি রয়েছে তার উপরে নির্ভর করছে প্রাণবায়ু কিভাবে তার মধ্যে কাজ করবে। এটা তো কমন সেন্স, বোঝাই যাচ্ছে যে ওই প্রাণবায়ু বলে এই প্রাণবায়ুগুলো কোনো স্ট্যাম্প নেই, কোনো একটা নবান্ন টাইপের কোনো ডিপার্টমেন্ট ওটাকে করে ফাইলের মধ্যে রাখা নেই, যে আগেকার সেই চন্দ্র স্নাতর প্রাণবায়ু রয়েছে, এবার সূর্য স্নাততে ঢুকবে, সেরকম কিছু নেই। সে ন্যাচারালি যখন আবার সূর্য স্নাতর জন্ম হচ্ছে, তখন এই প্রকৃতি তো মায়ের মতন, সেই প্রকৃতি তখন কম্বাইন করছে তাকে ওই প্রাণবায়ুকে বা প্রাণ শক্তি, তখন এই পঞ্চবায়ুকে তৈরি করছে, তার মধ্যে তার কম্বিনেশনটা তৈরি করছে, যাতে করে সে আস্তে 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 পুষ্টি পেতে পারে। এগুলো ছোট ছোট উত্তরগুলো হলো। এইবারে প্রাণ নিয়ে যে আরেকটু বিস্তারিত আলোচনা করব সেটা ঠিক করেছিলাম, সেই দিকে যাই। যে আমাদের গুরু মহারাজ এই বিষয়ে সুন্দর আলোচনা করেছেন, এবং প্রাণের যে গতি যদি আমরা দেখি যে প্রাণ কিভাবে এগোচ্ছে এবং প্রাণের সে এগোনোর দিশাটা কোন দিকে, তাহলেই বুঝতে পারবো এটা একটা ম্যানিফেস্টেশন চলছে, প্রকাশ চলছে, বেসিক থেকে একদম মৌলিক থেকে একেবারে জড় থেকে পুরুষোত্তম পর্যন্ত একটা বিরাট একটা জার্নি চলছে। আমি আগেই বলেছি কিসের জার্নি,
ভোগের জার্নি। কেমন ভোগ? আনন্দের ভোগ, আস্বাদনের ভোগ, প্রকাশের ভোগ। তিনি নিজেই এই জার্নিটা করছেন। গুরু মহারাজ বলছেন শুরুতে জ্বর, তিনি নিজেকে দ্বিধা করছেন। কি সুন্দর শব্দ গুরু মহারাজ ব্যবহার করছেন দেখো। নিজেকে দ্বিধা করছেন, দুবিধা কথাটা এসেছে। নিজেকে ভাঙছেন, ভাগ করছেন তিনি নিজেকে। এবং জ্বর রূপে যখনই প্রকাশ হচ্ছে তখনই স্পেস, টাইম, ম্যাটার আসছে। তার আগে স্পেস, টাইম, ম্যাটার নেই, স্থান, কাল, পাত্র নেই এই জ্বর অবস্থায়। দেখো এটাও কিন্তু প্রাণেরই ফার্স্ট অবস্থা, জ্বর। এই জ্বর থেকে উদ্ভিদ, জ্বরকে ভেদ করে যা বেরিয়ে আসে তাকেই বলে উদ্ভিদ। এই জ্বর থেকে এই প্রাণের প্রকাশ। যেমন আমরা মাঝে মাঝে দেখি যে হয়তো একটা পুরনো বাড়ি, সেই বাড়িতে আর কেউ থাকে না, সেই বাড়িটা ভূতের বাড়ি হয়ে গেছে, ঝোপ জঙ্গল হয়ে গেছে। সেই দেওয়াল ভেদ করে একটা অশ্বত্থ গাছের ফ্যাকড়া বেরিয়েছে। কি সাংঘাতিক! কনক্রিট হয়তো আগেকার দিনের বাড়ি, মোটা দেওয়াল, সেই মোটা দেওয়াল ভেদ করে এইরকম প্রাণের শক্তি, এইরকম একটা বাঁচার ইচ্ছা, এরকম একটা বা নিজেকে প্রকাশ করার ইচ্ছা, হাল ছেড়ে দিচ্ছে না। কোত্থেকে এলো, কিভাবে তৈরি হলো ভগবান জানেন। প্রকৃতির মধ্যে এতটাই একটা প্রাণ শক্তি, নিজেকে প্রকাশ করার, বাঁচার, নিজেকে প্রতিষ্ঠা করার এমনই একটা মানে উদম্য জেদ রয়েছে। তাই না জ্বরকে ভেদ করেই একদিন, এই একদিন বলতে একটা সময়, একটা ইভলিউশন, একটা সময়তে জ্বরকে ভেদ করেই এই যে উদ্ভিদ আসে, তাই উদ্ভিদ। তারপরে আমরা দেখছি যে গুরু মহারাজ বলছেন বীজাণু, কীটাণু, অর্থাৎ যেগুলো নানা রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, ওয়ার্মস, যেগুলো বীজাণু, কীটাণু, জীবাণু এই শব্দগুলো ব্যবহার করি, সেইগুলো তৈরি হচ্ছে। তারপর গুরু মহারাজ বলছেন জলচর, নাম শুনেই বুঝতে পারছো যেগুলো জলের প্রাণী, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মাছ। এবার জলচর থেকে আমরা ভূচর, ভূচর মানে বুঝতে পারছো যেগুলো ডাঙায় আছে। খেচর, পাখি যারা আকাশে ওড়ে। তারপর উভচর, যারা সর্বত্র গমন করতে পারে, জল এবং মাটিতে। তারপরে আসছে পশু, যত আমরা এই চতুষ্পদ, বেশিরভাগই চতুষ্পদ যে পশু আমরা দেখি। তারপরে গুরু মহারাজ বলছেন বানর, মাংকি, শিম্পাঞ্জি, বাঁদর, হনুমান, গরিলা, এইরকম ধরনের যারা স্পিসিস তারা। তারপরে গুরু মহারাজ বলছেন নর, নর বলতে ধরে নাও, বলতে পারা যায় হোমো ইরেকটাস, হোমো হ্যাবিলিস, তারা পুরোপুরি হোমো সেপিয়েন্স নয়। এখন আর সেরকম নর দেখতে পাওয়া যাবে কিনা জানা নেই, কিন্তু এককালে ছিল। নিয়ানডারথাল, ফিয়ারডারথালদের হয়তো নর বলা যেত, যদি তাদের সম্বন্ধে এখন যত বেরোচ্ছে তত বোঝা যাচ্ছে তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট ছিল, তাদের হাতের আঙুলগুলো অত্যন্ত দক্ষ ছিল, তারা হাত দিয়ে খুব ভালো কাজ করতে পারত, তারা শীত প্রধান দেশে বেশি থাকতো। কি করে যে তারা সমস্ত শেষ হয়ে গেল, তাদের সাথে যেগুলোকে আমরা হোমোসেপিয়েন্স বলি, মানুষ, তার সাথে মানুষের কোনো একটা বিশাল যুদ্ধ লেগেছিল কিনা, তারা খুব ভালো ইনস্ট্রুমেন্টস, টুলস তৈরি করতে পারত। যাই হোক, তাও এখনকার তর্কের খাতিরে ধরে নিতে পারি যে তাদেরকে নর বলা যেতে পারে। তারপরে আসছে মানুষ, নরের পর মানব, যেখানে পুরোপুরি হোমোসেপিয়েন্স, একটা একটা যে বলা যেতে পারে একটা থিঙ্কিং ইন্ডিভিজুয়াল। মানুষের পর হচ্ছে দেবতা, দেবতার পর হচ্ছে সিদ্ধ, সিদ্ধর পর হচ্ছে অবতার, অবতারের পর হচ্ছে পুরুষোত্তম। এই গুরু মহারাজ এই ক্লাসিফিকেশনস গুলো তিনি করেছেন। এইবার যে গুরু মহারাজের যে 16 কলা, এই 16 কলা কিন্তু প্রাণের যে বিবর্তন, 16 কলা এই 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 ফ্রেমওয়ার্কটার উপরে বেস করে, যে ফ্রেমওয়ার্কটা গুরু মহারাজ আমাদের দিচ্ছেন, যে জ্বর থেকে পুরুষোত্তম, এই যে প্রাণের যে যাত্রা, প্রাণের যে চলমানতা, প্রাণের যে অভিব্যক্তি, অভিব্যক্তি প্রকাশ, মানে কনস্ট্যান্টলি ধরা যেতে পারে একটা
খুব সুপার ইন্টেলিজেন্ট সফটওয়্যার কনস্ট্যান্টলি একটা হায়ার এবং হায়ার একটা মডেলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। প্রথমে খুব বেসিক মডেলে সে স্ট্রাগল করছে, করতে 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 তার স্ট্রাগল থেকে আর আস্তে মডেলটা আস্তে আস্তে ধীরে 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 আরো ইমপ্রুভ করছে, এখনকার ডিজিটাল ভাষায় বলতে গেলে আর কি। করে 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 একদম এমন একটা সুপার মডেল সে খুঁজছে যেখানে সে নিজেকে পূর্ণাঙ্গভাবে একদম নিজেকে এক্সপ্রেস করতে পারে, সে যা তাই। ফাইনালি যখন সে কৃষ্ণ মডেলটা পাচ্ছে, শ্রীকৃষ্ণের যখন সে শরীরটা পাচ্ছে, জীবনটা পাচ্ছে, তখন সে পূর্ণভাবে একদম আত্মহারা ভাবে একদম টোটালি নিজেকে প্রকাশ করতে পারছে, এক্সপ্রেস করতে পারছে। সে যা করতে চেয়েছে এতকাল, তার মধ্যে যা চেয়েছে, যা পোটেনশিয়াল থেকেছে, সবটা সে এক্সপ্রেস করতে চাইছে। এইভাবে এগোচ্ছে। আর এইখান থেকেই আসছে প্রাণ, এই এক্সপ্রেস করতে চাওয়া থেকে। সুতরাং আদপে এই পুরো ম্যাপটার মধ্যে কিন্তু আসলে জড় বলে কিছু নেই। জড়ও প্রাণেরই প্রাথমিক রূপ। ওই জড় না থাকলে প্রাণের পরের প্রকাশগুলো হবে না। উদ্ভিদ যে বেরোবে, কোত্থেকে বেরোবে? মাছ যে খেলবে জলের মধ্যে, সেই জলটা না আসলে কি করে হবে? সুতরাং জড়কে আসতে হবে পরবর্তীকালে এই প্রাণী দেহগুলো আসার জন্য। কিন্তু জলের মধ্যে অলরেডি প্রাণ আছে, সেটা এখন বিজ্ঞানীরাই বলছে। জলের মেমারি আছে, জলের প্রাণ আছে, জলের সাথে মানুষের সম্পর্ক তৈরি হতে পারে। জলকে তাই জন্য মানুষ মা বলে বা নদীকে মা বলে। এরকম অনেক কিছু ঘটনা আছে। এগুলো ঋষিরা ভালো বুঝেছেন। প্রাচীন সভ্যতাগুলো এগুলো ভালো বুঝেছে, অনেক ইনস্টিংটিভলি বুঝেছে। মাইক্রোস্কোপ দেখতে হয়নি তাদের। এটা এটা প্রেম দিয়ে বুঝেছে, প্রকৃতির সাথে কানেকশন দিয়ে বুঝেছে। যেখানে প্রকৃতির সাথে মানুষের কানেকশন আছে, সেখানে ল্যাবরেটরিতে ঢুকতে হয় না বোঝার জন্য যে জলের মধ্যে প্রাণ আছে কিনা। এইবার গুরু মহারাজ বলছেন, এই যে 16 কলা, যে এক কলায় হচ্ছে এই জড়, প্রাণেরই এক কলা, কিন্তু নিষ্প্রাণের এক কলা নয়। তাই না? এই জড় এবং প্রাণ এবং জড় এবং চেতনা, এই ডিস্টিংশন গুলো কিছু দূর একটা ফিজিক্স নিয়ে আলোচনা করার জন্য ঠিক আছে, বা লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করার জন্য ঠিক আছে। কিন্তু যখন আমরা প্রাণতত্ত্বে যাব, তখন দেখতে পাবো যে আসলে প্রাণহীন বলে, নিষ্প্রাণ বলে কিছু নেই। প্রশ্ন উঠতে পারে, একটা ডেড বডি কি নিষ্প্রাণ? সেই বডিটাকে ঘিরে যে একটা আইডেন্টিটি ছিল, সে এখন আর নেই। কিন্তু আস্তে আস্তে শরীরটাকে যদি আমরা ওইভাবেই রেখে দিই, তাহলে আস্তে আস্তে তার পচন হতে আরম্ভ করছে। পচন মানেই তো প্রাণ। হাজার 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 ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তার এই গলিত শবদেহটি ঘিরে, তার মানেই তো প্রাণ। তাহলে একটা সেকেন্ডও কিন্তু প্রকৃতি দিচ্ছে না একটা কোনো অবকাশ যেখানে একটা প্রাণহীন কোনো অবস্থা। সেটা যদি কখনো হয়, সেটা স্ট্যাটিক, সঙ্গে সঙ্গে স্ট্যাটিক, সেটা সমাধি, সেটা স্থিতি। যখনই আমি স্পেস টাইমে আছি, তখনই প্রাণের খেলার মধ্যে রয়েছি, প্রাণের প্রকাশের মধ্যে রয়েছি। তাহলে প্রাণের প্রথম যে কলা, সেটা হচ্ছে জড়। তারপর যে বললাম জড় থেকে সেই উদ্ভিদ, এটা প্রাণের দ্বিতীয় কলা। প্রাণের তৃতীয় কলা হচ্ছে সেদজ। এমনিতে সেদজ মানে হচ্ছে মানে শ্বেদ, দন্তে শয় বয় একার দ, শ্বেদ মানে হচ্ছে শরীরের ঘাম। তাহলে যেমন এই ঘামের মতন, যেমন এই জ্বরের মধ্যে ঘামের মতন যত ভাইরাস ব্যাকটেরিয়া বেরিয়ে আসছে, তাকে বলা হচ্ছে সেদজ এগুলোকে। তারপর হচ্ছে অন্ডজ। অন্ডজ হচ্ছে 4 কলা, 1 2 3 4। অন্ডজ মানে শব্দটা থেকে বুঝতে পারছো, অন্ড থেকে। অন্ড মানে ডিম, সাধারণত যেগুলো ডিম পাড়ে, অর্থাৎ আরেকটু হায়ার এভলিউশন সেদজের থেকে। যেমন ধরা যাক মাছ, সরীসৃপ, পাখি, উদাহরণ কয়েকটা, এই অন্ডজ। তারপর হচ্ছে জরায়ুজ, 5 কলায় জরায়ুজ। ম্যামলস, যারা স্তন্যপ্রায় প্রাণী, অনেক আছে, একদম তিমি মাছ পর্যন্ত জরায়ুজ আছে। তারপরে 6তে এবারে ওই বানর, যারা হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, যাদের কথা বলছিলাম। তারপরে 7এ হচ্ছে নর। নরে গুরু মহারাজ বলছেন এবার হোমোসেপিয়েন্স, জাস্ট হোমোসেপিয়েন্সের শরীরটা সে পেল পূর্ণ 7এ। 8এ বলছেন গুরু মহারাজ মানব, অর্থাৎ যাকে আমরা মানুষ বলতে পারি। নর হলেই যে মানব তা না, যতক্ষণ না তার মধ্যে একটা কিছুটা হিউম্যানিটি আসছে, যেমন হিউম্যান বা মানব, একটু মানবিকতা তৈরি হচ্ছে,
যতক্ষণে তার মধ্যে একটুখানি বিবেক তৈরি হচ্ছে, বুদ্ধি তৈরি হচ্ছে, বিচার তৈরি হচ্ছে, বিচক্ষণতা আসছে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটা নরের শরীর পেয়েছে মানেই কিন্তু সে নর নয়। তখন সেটাকে হোমোসেপিয়ান্স বলে বলা যাবে না, সে মানব। এবার তার মানবিকতার দিক এসেছে, যার এবারে ফিজিক্যাল যাত্রাটা ছেড়ে এবারে একটা কনসাসনেসের যাত্রা শুরু হবে বলে তার ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছে। এই ৮ কলা যখন কমপ্লিট হচ্ছে, তখন গুরু মহারাজ বলছেন এই যে পুরুষোত্তমের ১৬ কলা, তার অর্ধেক সামর্থ্য পূর্ণ হলো। অর্থাৎ তুমি যখন মানব হলে, তখন তার যে বিশাল যে ক্ষেত্র, তার যে ঠিকানা, তার যে গন্তব্য, তার যে একটা বিশাল ডিস্টেন্স তিনি যাবেন, তার 50% তুমি কভার করলে, তার সামর্থ্য। এবারে বেদান্তের বিচারে সবাই আমরা ব্রহ্ম। তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, পিপিলিকাও ব্রহ্ম, মশাও ব্রহ্ম, মলিকিউলও ব্রহ্ম, কুকুর ব্রহ্ম, বিড়াল ব্রহ্ম, সব ব্রহ্মের প্রকাশ। কিন্তু তার সেই প্রকাশকে, তার সেই বিকাশকে, তার সেই ম্যানিফেস্টেশনকে যে প্রকাশ করার, সেটাকে যে এক্সপ্রেস করার, সেটাকে অভিব্যক্ত করে তোলার, তার সামর্থ্যের রকম ফের আছে। একজন সাধারণ সন্ন্যাসী শুধু সারাক্ষণ সে আমি কি ভিক্ষা পাবো, আর আমি কালকে কি খাবো, আর আমি আজকে কি কোথায় শোবো, আর ওই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করলো, সে যখন ভালো কথা বলে সেটা শুনতে যেমন লাগে, আর স্বামী বিবেকানন্দ যখন ভালো কথা বলেন সেটা শুনতে যেমন লাগে, এই যে পার্থক্যটা কেন হচ্ছে? আর্গুয়েবলি দুজনেই সন্ন্যাসী, দুজনেই গেরুয়াধারী, পার্থক্যটা হচ্ছে সামর্থ্যের। সেই সামর্থ্যটা কিসে? কার মধ্যে কতটা শক্তি প্রতিষ্ঠিত। কিভাবে সেটা বিচার হবে? কার মধ্যে কতটা সত্য আছে তার উপর বিচার হবে। এটা একটা উদাহরণ দিলাম এই জন্য বোঝাতে যে শক্তির তারতম্য হয়। থিওরিটিক্যালি সবাই ব্রহ্ম, ঠিক আছে, কিন্তু সেই ব্রহ্মের যে প্রকাশ, সেই প্রকাশটা কে প্রকাশ করে? শক্তি। কে ধারণ করে? সামর্থ্য। তাহলে তার যে পুরুষোত্তমের যে বিরাট 100% যে শক্তি, সেই 100% শক্তির 50% যখন পৌঁছচ্ছি তখন মানব। এই ৮ কলা পর্যন্ত। এইবার গুরু মহারাজ বলছেন যে এবার ৮ কলা থেকে ১০ কলার দিকে যেতে দেবতার প্রকাশ হতে আরম্ভ করছে। ৮ থেকে ১০-এর দিকে যেতে, এবার ১০ থেকে ১২-র দিকে যেতে যেটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধ বা ঋষি, তারা প্রকাশ হচ্ছে। ১২ থেকে ১৪-এর দিকে যেতে অবতার প্রকাশ হচ্ছে। ১৪ থেকে ১৬-র দিকে যেতে পুরুষোত্তম প্রকাশ হচ্ছে। এবার এই একটা করে এবার গ্যাপ হচ্ছে কেন? কারণ ৮, ৯, ১০, ৯ কলাতেও দেবতা, ১০ কলাতেও দেবতা, কিন্তু দেবতাদের মধ্যেও রকম ফের আছে। শিবও দেবতা, ইন্দ্র দেবতা, পার্থক্য আছে। শক্তির পার্থক্য আছে, প্রকাশের পার্থক্য আছে, আমরা কাকে কতটা শ্রদ্ধা করি তার পার্থক্য আছে। বিষ্ণুও দেবতা, বরুণও দেবতা, পার্থক্য আছে। পরশুরাম অবতার, শ্রীরামচন্দ্র অবতার, পার্থক্য আছে। সেটা পরশুরাম রামচন্দ্রের সামনে স্বীকারই করলেন, সেটা তিনি, সেই পার্থক্যটা তিনি। তাই জন্যে রকম ফের আছে। আবার যখন আমরা ১০ থেকে ১২-র দিকে যাচ্ছি, ১০ থেকে ১২-র দিকে যেতে সিদ্ধ বা ঋষি, এই অনেক সময় গুরু মহারাজ এটাও বলেছেন যে ১০ থেকে ১১-তে মুনি, ১২-তে ঋষি। এবার মুনি কাকে বলা হয়? যিনি মনকে জানেন, দুর্বাসা মুনি। আর ঋষি কাকে বলা হয়? যিনি নিজেকে জানেন। সুতরাং মুনিও একজন সাধক, মুনিও একজন মহান, কিন্তু ঋষি আরো বেশি মহান, আরো বেশি তার প্রকাশ। ১২ থেকে ১৪-তে যেতে তখন আমরা অবতার বলি। এবার নানা রকম আংশিক অবতার হয়, যুগাবতার হয়, পূর্ণ অবতার হয়, লীলা অবতার হয়, করুণা অবতার হয়, বুদ্ধ অবতার, শ্রীকৃষ্ণ অবতার, শ্রীরামচন্দ্র অবতার, চৈতন্য মহাপ্রভু অবতার, ঠাকুর রামকৃষ্ণকে বলা হয় অবতার ও বরিষ্ঠায়, কিন্তু হয়তো কারোর কারোর বিচারে ১৯-২০ আছে। তাই জন্যে ১২ থেকে ১৪, ১৩ অবতার, ১৪ অবতার। কিংবা এই নিয়ে অনেক রকমের মত থাকতে পারে যে কে কত কলাতে আছেন। ১৪ থেকে ১৬ পুরুষোত্তম,
সেখানে শ্রীরামচন্দ্রকে পুরুষোত্তম বলা হয়, কিন্তু মর্যাদা পুরুষোত্তম। আর শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়, কিন্তু লীলা পুরুষোত্তম, পূর্ণ প্রকাশ। লীলা পুরুষোত্তম বলতে তার একদম শ্রীকৃষ্ণের মতন প্রকাশ বলা হয়, এই জগতে এই প্ল্যানেটে এখনো পর্যন্ত হয়নি। কিন্তু গুরু মহারাজ বলছেন এর চেয়েও হায়ার ম্যানিফেস্টেশন হতে পারে, তাকে বলা হয় পরা পুরুষোত্তম। পরা, যিনি পুরুষোত্তম যে অবস্থা, পুরুষোত্তম যে প্রকাশ, তার দ্রষ্টা, তাও হতে পারে। যাই হোক, ওই অত বিরাট জায়গাতে আমরা যাব না, যেটা আমাদের সামর্থ্য এবং ধরাছোঁয়ার বাইরে। মোদ্দা কথা হচ্ছে এইটাই যে এই যে প্রাণের যে বিশাল যে এক যাত্রা, সেই যাত্রার এইটা হচ্ছে একটা একটা রাস্তা, এটা একটা রুট, যেটা আমরা চোখের সামনে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমার মনে হয়, এই যেভাবে জ্বর থেকে পুরুষোত্তম গুরু মহারাজ বলেছেন, আমার মনে হয় শাস্ত্রে এর আগে বা কোনো মহাপুরুষ, কোনো অবতার, এখন এই যুগের অনেক বড় বড় বক্তা এইভাবে বোধহয় প্রাণকে বিশ্লেষণ করতে কখনো পেরেছেন বলে মনে হয় না। আমার মনে হয় না এটা কোথাও লিখিতভাবে কোথাও আছে কিনা, থাকলে আমি জানি না, আমাদের কাছে যেভাবে গুরু মহারাজ এত প্রাঞ্জল করে দিয়েছেন এবং পুরো এই ব্রহ্মাণ্ডকেই এতটা প্রাণময় করে দিয়েছেন আমাদের কাছে, একদম ব্যর্থ একটা জায়গা দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে আর কোনো ডাউট থাকা উচিত নয় যে এরপরে আমার কি করণীয়। আমার নিজেকে নিয়ে এবারে আস্তে 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 পরের স্টেজ অফ ইনভলিউশনে যে যেতে হবে, এটা নিয়ে আশা করি আর কোনো ডাউট থাকা উচিত নয়, সন্দেহ থাকা উচিত নয়। এত নিখুঁতভাবে, এত সাইন্টিফিক্যালি এই প্রসেসটা উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, প্রাণ নিয়ে আরো অনেক কথা আমার বলার ইচ্ছে আছে আজকে। এইটুকু একটু সামারাইজ করে দাও উমেশ, তুমি যদি শ্রবণের মধ্যে এসে থাকো আমাদের। উমেশ যদি এসে থাকে, হ্যাঁ। না, তোমার তো একই অবস্থা গো, তোমার এখনো আমরা শুনতে পাচ্ছি না তোমার কথা, বলো। না, তোমার মাইক্রোফোনটা তোমার দেখছি আনমিউট হয়েছে, কিন্তু তোমার কথা বলো না, কিছু একটা ব্যাপার হয়েছে আজকে, তোমারও দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য। হুম, ঠিক আছে, তাহলে সৃজনা, তাহলে তুমি অল্প করে একটুখানি করে দাও, বলে দাও। খুবই একটি মনোমুগ্ধকর আলোচনা শুনলাম, সাথে সাথে খারাপও লাগছে যে উমেশদা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সাথে কথা বললে আমরা সেটাকে শুনতে পাচ্ছি না, এইটা ভাবতেও খারাপ লাগছে। একটি অসাধারণ আলোচনা আমরা শুনলাম। আপনি বলেছেন, প্রাথমিক যে আলোচনাটি করছিলেন সেখানে বলেছেন যে প্রাণ শক্তি সেটি হচ্ছে সৃষ্টির স্পন্দন, যা কিছু আমাদের সৃষ্টিকে গতিশীল রাখে সেটি হচ্ছে প্রাণ শক্তি। আপনি বলেছেন যে প্রাণীর মধ্যে যেরকম ডাইনামিক মুভমেন্ট রয়েছে, সেরকম জ্বরের মধ্যেও মলিকিউলার যে অ্যাক্টিভিটি সেটা রয়েছে, সেটাও সুপার চার্জ অবস্থাতেই রয়েছে এবং অনর বলে কিছু হয় না। আপনি বলেছেন যে এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব হচ্ছে একটি ইলেকট্রিক্যাল সার্কিট যেটা কনস্ট্যান্টলি চার্জিং অবস্থাতে রয়েছে। আপনি বলেছেন যে প্রাণী, তার প্রাণীর যে উদ্ভিদ যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন, যা জ্বরকে ভেদ করে ওঠে, তার এক্সাম্পল দিয়েছেন গাছ হিসাবে। এই গাছের একটি অর্গানাইজড আইডেন্টিটি রয়েছে, কারণ জীবনকে সংবেদন করার যে ক্ষমতা সেটা গাছের মধ্যে রয়েছে। কিন্তু একটি পাথর, তার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, কিন্তু তার মধ্যে একটা মলিকিউলার যে শক্তি সেটা কাজ করছে। এবং আপনি এও বলেছেন যে সেই মৃন্ময়ী চিন্ময়ী হয়ে উঠতে পারে যদি সেই পাথরেও প্রাণ প্রতিষ্ঠা হতে পারে, যদি মানুষের সেখানে শ্রদ্ধা, নিত্য অর্চনা, সংকল্প, আস্থা সেখানে থাকে। তার উদাহরণ হিসেবে আপনি বলেছেন কিছু কিছু জায়গায় জাগ্রত নারায়ণ শিলা আমরা দেখতে পাই যেরকম, সেরকম জাগ্রত শিবলিঙ্গও দেখতে পাই, যেটি কখনো কখনো তাদের আকার আকৃতি পরিবর্তিত করে। আপনি এটাও বলেছেন যে প্রাণী প্রাণকে পোষণ করে, লালন করে এবং ধ্বংস করে, অর্থাৎ সৃষ্টির যে স্পন্দন তাকে আমরা প্রাণ বলি। কথা প্রসঙ্গে আপনি গুরু মহারাজ স্বামী পরমানন্দের যে নির্বিকল্প সমাধি
তার প্রসঙ্গটাও এনেছেন, এবং আপনি বলেছেন যে কিভাবে একটা সদা চৈতন্য, যেখানে যে অবস্থানে তিনি সর্বদা ইটারনালি অ্যাওয়্যার ছিলেন, এই সদা চৈতন্য অবস্থা একটা স্ট্যাটিক ডাইমেনশন, অর্থাৎ যে 21 দিন টানা গুরু মহারাজ নির্বিকল্প সমাধিতে স্থিত ছিলেন, সেখানে তার কোনো অর্গ্যানিক অ্যাক্টিভিটি ছিল না ঠিকই, কিন্তু তিনি কোথাও না কোথাও একটা সদা জাগ্রত অবস্থাতে ছিলেন। তিনি সকল অনুভবের অনুভবী ছিলেন এবং সকল দৃশ্যের দ্রষ্টা ছিলেন। আপনি কথা প্রসঙ্গে উদাহরণ এনেছেন, আপনি বলেছেন যে আজকে আমরা যে ঘরে বসে আছি সেই ঘরের মধ্যে যদি একটি ফুলদানি থাকে এবং ফুলদানিতে যদি একটি ফুল থাকে, ফুলদানিটা কিন্তু সেইভাবে আপনার যে কথা সেই কথাটা রেসিপ্রোকেট করতে পারবে না, কিন্তু ফুল করতে পারবে, কারণ প্রাণের গতি ভোগের দিকে। যিনি প্রদান করছেন সেই প্রদানেও ভোগ রয়েছে, যিনি সেটাকে মন দিয়ে শ্রবণ করছেন তার শ্রবণের মধ্যেও ভোগ রয়েছে। সূর্যস্নাত বাবুর যে তৃতীয় জিজ্ঞাসা ছিল, সেই তৃতীয় জিজ্ঞাসার আলোচনার মীমাংসা প্রসঙ্গে আপনি বলেছেন যে যখন কারোর শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন আপনি উদাহরণস্বরূপ বলেছেন একটি গ্লাসের মধ্যে যদি আমরা জল রাখি এবং পরবর্তীকালে যদি সেই গ্লাসটিকে সরিয়ে অন্য কোনো গ্লাসে সেই জলটিকেই রাখি, তাহলে কিন্তু সেই গাছটায় একই যে সেই গ্লাসটি একই যে কাচের গ্লাস, সেটা কিন্তু আমরা বলতে পারি না। সুতরাং কোথাও না কোথাও এই পরিবর্তনটা রয়েছে। আমরা যখন আমাদের দেহ থেকেও সূক্ষ্ম শরীর যেটি বেরিয়ে যায়, সেই সূক্ষ্ম শরীরে আমাদের বাসনা সেটি প্রসুপ্ত অবস্থায় থাকে আবার নতুন খোল নেওয়ার জন্য। এবং আপনি বলেছেন যে যখন আমাদের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন সেটি এই যে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান বায়ু, সেটি বায়ুতত্ত্বে বিলীন হয়ে যায়। এরপর আপনি যে এতক্ষণ ধরে যে একটি অসাধারণ আলোচনা করছিলেন, সেই অসাধারণ আলোচনায় আপনি 16 কলা, যে প্রাণের যে বহিঃপ্রকাশ, সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করেছেন। আপনি বলেছেন যে জ্বর প্রসঙ্গে যে গুরু মহারাজ যেটা বলেছিলেন যে শুরুতে প্রাণ জ্বর অবস্থাতে ছিল, এবার সেই জ্বর নিজেকে দ্বিধা করছে, অর্থাৎ ভাঙছে, নিজেকে ভেঙে সেটি স্পেস, টাইম, ম্যাটার অর্থাৎ স্থান, কাল, পাত্র রূপে আত্মপ্রকাশ ঘটছে। পরবর্তীকালে জ্বরকে যা ভেদ করে বেরিয়ে আসছে তাকে আমরা উদ্ভিদ বলছি। তারপর আপনি বলেছেন যে তারপরে যে প্রকাশ প্রাণের সেটি হচ্ছে বীজাণু। একটু ক্লারিফিকেশন করব, জ্বর নিজেকে দ্বিধা করেছে কথা বলিনি, তিনি নিজেকে দ্বিধা করে জ্বর হয়েছে। ধন্যবাদ, সংশোধন করে দিয়েছেন। হ্যাঁ, তিনি নিজেকে দ্বিধা করেছেন, করে জ্বর হয়েছে। তিনি নিজেকে দ্বিধা করেছেন, তাহলে বলতে হবে সৃষ্টির আগে থেকেই জ্বর ছিল, করে জ্বর থেকে জ্বর নিজেকে দ্বিধা করে, তা নয়, নিজেকে দ্বিধা করে জ্বর এবং অজ্বর হয়েছে। তিনি নিজেকে দ্বিধা করে জ্বর এবং অজ্বর হয়েছেন। একটা কথা এখানে বিজিত সরকারকে বলছি যে বিজিত সরকার, আপনার যে জিজ্ঞাসা আমরা সেটা নোট করে নিচ্ছি, একই জিজ্ঞাসা 3 বার 4 বার কপি পেস্ট দয়া করে করবেন না কমেন্ট সেকশনে, অকারণে কমেন্ট সেকশনকে ভারাক্রান্ত করবেন না। এখানে যারা যারা টেকনিক্যাল ইয়েতে রয়েছে তারা সবাই পড়তে পারে এবং তারা সবাই ফলো করতে পারে, সুতরাং সেটা করার দরকার নেই। একবার জিজ্ঞাসা করুন, করে ছেড়ে রাখুন, জিজ্ঞাসাগুলো পরে বেছে নেওয়া হবে এবং ঠিক সময় মতন কোনো একদিন, আজ থেকে কয়েক মাস পরে সেগুলোকে আলোচনা করা হবে। হ্যাঁ, বলো। প্রাণের উদ্ভিদের পরে যে বহিঃপ্রকাশ, সেটি আপনি বলেছেন সেদজ, অর্থাৎ বীজাণু, কীটাণু, ডিম্বাণু। তারপর আসছে জলচর। জলচরের মধ্যে মাছের কথা আপনি বলেছেন। জলচরের পর রয়েছে ভূচর, ভূচরের পর রয়েছে খেচর, খেচরের পর রয়েছে উভচর, তারপর আসছে পশু, চতুষ্পদ পশু, তারপরে আসছে বানর, বানরের মধ্যে শিম্পাঞ্জি, গরিলা, হনুমান এরাও পড়ছে। এরপরে আসছে নর বলতে আপনি বুঝিয়েছেন সেই অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেকটাস এবং হোমো হ্যাবিলিসের কথা, অর্থাৎ তখনও কিন্তু আমরা হোমো স্যাপিয়েন্স রূপে আসিনি। এরপরে আসছে মানব, সেখানে মানব মানে তার মধ্যে একটা থিঙ্কিং ইন্ডিভিজুয়াল, হোমো স্যাপিয়েন্স রূপে আসছে। মানবের পরবর্তী প্রকাশ আপনি বলেছেন দেবতা রূপে ঘটছে, দেবতার পরবর্তী প্রকাশ ঘটছে সিদ্ধ রূপে, সিদ্ধের পরবর্তী প্রকাশ ঘটছে অবতার রূপে, অবতারের পরবর্তী প্রকাশ ঘটছে পুরুষোত্তম রূপে। আপনি যখন 16 কলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন, তখন আপনি বলেছেন যে 10 কলায় দেবতা রূপে প্রকাশ হচ্ছে এবং 12 কলায় ঋষি রূপে প্রকাশিত হচ্ছে। 10 এবং 12 কলার মধ্যবর্তী অবস্থান অর্থাৎ 11 কলায় আমরা মুনি রূপে
প্রকাশ দেখতে পাচ্ছি, সেই তাঁরই। সুতরাং প্রকাশের সেখানে তারতম্য রয়েছে। আপনি আলোচনা প্রসঙ্গে বলেছেন যে দেবতা আমরা শিবকেও বলি, দেবতা আমরা ইন্দ্রকেও বলি, কিন্তু তাদের শক্তির সামর্থ্যের পার্থক্য রয়েছে। ঠিক সেরকম যেমন অবতারের আমরা পরশুরামকে অবতার বলি, শ্রীরামচন্দ্রকে আমরা অবতার বলি, কিন্তু তাদের শক্তি সামর্থ্যের পার্থক্য আছে। আলোচনা প্রসঙ্গে আপনি বলেছেন যে গুরু মহারাজ একবার বলেছিলেন যে পুরুষোত্তমেরও থেকেও আরো উন্নত যে স্থিতির কথা, সেটি হচ্ছে পরা পুরুষোত্তম। সেই পুরুষোত্তম প্রকাশের যে যিনি দ্রষ্টা, তাকে বলা হচ্ছে পরা পুরুষোত্তম। পুরুষোত্তম প্রসঙ্গ আলোচনায় আপনি বলেছেন যে শ্রীরামচন্দ্রকে আমরা বলছি মর্যাদা পুরুষোত্তম এবং শ্রীকৃষ্ণকে আমরা বলছি লীলা পুরুষোত্তম। আপনি এটাও বলেছেন যে একজন বেদান্তীর বিচারে সবাই ব্রহ্ম, কিন্তু তার প্রকাশকে অভিব্যক্ত করার যে সামর্থ্য, সেই সামর্থ্যের রকম ফের আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এই সামর্থ্যেরই পার্থক্য বলে দেয় যে কার মধ্যে কতটা শক্তি প্রতিষ্ঠিত, আর শক্তি প্রতিষ্ঠিত কতটা সেটা এটার অনুধাবন করলে বোঝা যায় যে কার মধ্যে কতটা সত্য রয়েছে। সুতরাং এই যে বিস্তারিত যে আলোচনা, সেটাকে আমি চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে বলার। তো অত্যন্ত সমৃদ্ধ হয়েছে আপনার আলোচনা থেকে। আর বিলম্ব না করে আমি চলে যাব আমাদের পরবর্তী জিজ্ঞাসু দেবাশিস ঘোষের জিজ্ঞাসায়। এটি একটি ছোটখাটো পত্র। মন দিয়ে শুনছো না আমাদের বক্তব্যটা, না ওদের মন দিয়ে শুনছো না। আমি বলেছি আমি যেটা প্রাণ নিয়ে যেটা বলার সেটা অর্ধেকটা বললাম, একটু সামারাইজ করে দাও, তারপরে বাকি অর্ধেকটাই বলবো। এখনো প্রাণ নিয়ে অনেক কথা বাকি আছে বলার। হ্যাঁ, একটু মন দিয়ে শোনো, তাহলে এই ভুলগুলো আর হবে না। তো এখন এই প্রসঙ্গটা শেষ হয়নি। এরপরে যে আমি কথা বলবো সেটা পঞ্চপ্রাণ নিয়ে। পঞ্চপ্রাণ আমরা জানি, আমরা একটু আগে একবার বলেওছি, প্রাণ, অপান, উদান, সমান, ব্যান। এবার যে আমরা শ্বাস গ্রহণ করছি, যেটাকে আমরা বলি প্রশ্বাস, প্রশ্বাস মানে হচ্ছে প্রগত শ্বাস। এই প্রশ্বাসকে বলা হচ্ছে প্রাণ। এই প্রাণের অবস্থান হচ্ছে হৃদয়ে বা বক্ষস্থল। এবার প্রাণ আপান, আপান বলা হচ্ছে, আপানের নিজস্ব স্থান হচ্ছে গুহ্য দেশ, নিচে গুহ্য দেশে। এছাড়াও আরো 3টি বায়ু রয়েছে, আরো 3টে প্রাণ শক্তি রয়েছে, বা বায়ু বলা যাবে, পঞ্চ বায়ু বা পঞ্চপ্রাণ। একটা হচ্ছে উদান, উদান রয়েছে কণ্ঠদেশে। সুতরাং এই কণ্ঠদেশ থেকে উপরের দিকেও যাতায়াত করে একটা বায়ু রয়েছে, সেটা আমাদের এই থাইরয়েড যে অঞ্চল সেখান থেকে শুরু হয়, সেটা হচ্ছে উদান। আর একটা রয়েছে সমান। এই সমান যেটা, সেটা আমাদের নাভি অঞ্চলে রয়েছে। এটা আমাদের সমস্ত মেটাবলিক যে সিস্টেমটা, আমাদের খাদ্য হজম ইত্যাদি মেটাবলিক সিস্টেমটা, সেটাকে পুরো কন্ট্রোল করে। এবং আরেকটা রয়েছে ব্যান। এই ব্যানটা পুরো শরীর জুড়েই ব্যান রয়েছে, বিভিন্ন জায়গায় 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 ছোট 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 করে, হ্যাঁ, একদম সেলুলার লেভেলে, অর্থাৎ কোষ কলা স্তরে, রক্তকণিকা স্তরে, স্নায়ু স্তরে সে ক্রমাগত কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমাদের শরীরটা কিন্তু যেমন জলপূর্ণ তেমন বায়ুপূর্ণ। বিভিন্নভাবে সে বায়ুগুলো বিভিন্ন কম্বিনেশনে কাজ করে যাচ্ছে। এইরকম যেমন পঞ্চপ্রাণ রয়েছে, প্রাণ, অপান, উদান, ব্যান, সমান, তেমনি বাহ্যিক প্রকৃতিতেও পঞ্চ বায়ু রয়েছে। তাদেরও নাম আছে, যেমন হচ্ছে সেগুলো হচ্ছে নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। এরকম 10 প্রাণ বা 10 বায়ু, বাইরে ভেতরে, এরা মিলে মিশে এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। ইন্টারনাল, শরীরের যে ইন্টারনাল যে প্রাণ এবং বাহ্যিক যে প্রাণের খেলা ধারণ করে আছে। এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে আমরা শ্বাস নিই, এবার আমরা আসছি প্রাণায়ামের ভাষায়। এই পঞ্চপ্রাণের সাথে প্রাণায়ামের একটা যোগ রয়েছে। সবই প্রাণতত্ত্ব নিয়ে কথা হচ্ছে বা প্রাণ শক্তি নিয়ে কথা হচ্ছে, কারণ প্রাণই আমাদের জীবকে ধারণ করে রেখেছে। প্রাণ আছে বলেই জীবন, প্রাণ আছে বলেই আমাদের বড় হওয়া, আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের বিবর্তন, আমাদের পরিবর্তন, যা কিছু হচ্ছে প্রাণ আছে বলে। আমরা চিন্তা করছি, আমরা খাচ্ছি, উঠছি, বসছি, শুনছি, ভোগ করছি, আনন্দ করছি, মজা নিচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, রোগ হচ্ছে, তখন আমরা কি বুঝতে পারছি? রোগের চরম অবস্থায় প্রাণের সংকটকাল আসছে। তাই আমরা বেশি ভেঙে পড়ি অন্যান্য সমস্ত কিছু থেকে,
কারণ আমরা বুঝতে পারি এবার হয়তো প্রাণ নাও থাকতে পারে। এই ভয়টা যখন আমরা পাই তখন আমরা বেশি ভেঙে পড়ি। তখন বুঝতে পারি যে প্রাণ কতটা আমাদের ধরে রেখেছে। তো এবারে সেই প্রাণায়ামের কথায় আসছি, সাধনার কথায় আসছি। যখন আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটা যেটা একটু আগে বলছিলাম প্রগত শ্বাস বা প্রশ্বাস, এবং যে শ্বাসটা ছাড়ছি নির্গত শ্বাস বা নিঃশ্বাস। এই শ্বাস নেওয়াটাকে বলে পূরক, ছাড়াটাকে বলে রেচক। আরেকটা স্তর আছে তাকে বলে কুম্ভক। দু রকমের কুম্ভক। পূরক করে যখন আমি তাকে আটকালাম, লক করলাম একটা জায়গাতে, তখন সেটা একটা কুম্ভক। পুরোটা পূরক করে রেচক করার আগে আমি যখন আটকালাম তাকে একটা কুম্ভক বলে। পুরো রেচক করে পূরক না করে যখন আমি আটকালাম সেটা আরেকটা কুম্ভক, তাকে বলে বাহ্যিক কুম্ভক। পূরক করে নিয়ে যে কুম্ভক তাকে বলে অন্তর্কুম্ভক, আর রেচক করে নিয়ে যে কুম্ভক তাকে বলে বাহ্যিক কুম্ভক। এই কুম্ভকের অনুশীলন করে কেন মানুষ? কারণ যোগীদের মতে একমাত্র যখন প্রাণবায়ু অপানবায়ুতে নিজেকে আহুতি দেবে তখনই সেই সুষুম্না যে নারী সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে, তখনই সেই নারী ক্রিয়াশীল হয়ে উঠবে। গুরু মহারাজ উদাহরণ দিতেন যেন দুই বন্ধু প্রাণ আর অপান, কিন্তু দেখা হচ্ছে না কিছুতেই। দেখা করবো বলে প্রাণ ছুটে গেল গাছের তলায়, দেখলো ঠিক তার আগেই অপান বেরিয়ে গেছে ওখান থেকে। দেখা করবো বলেই ওয়েট করছিল, তারপরে প্রাণ একটু হতাশ হয়ে আবার ওখান থেকে যে হেঁটে বেরিয়ে যাচ্ছে, আবার তখনই অপান এসে চলে গেল আবার সে গাছের তলায়। এরকম কনস্ট্যান্টলি একে অপরকে মিট করার জন্য কাছে আসছে, কিন্তু একটুর জন্য মিস হয়ে যাচ্ছে। এই মিসটা হয় না, দেখাটা হয়ে যায়। দেখাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দুটো বায়ু এক হয়ে যায়। আহুতি এটাকেই বলে। আমরা যখন আগুনে কিছুটা ঢেলে দিই, আহুতি। দুই বায়ু এক হয়ে যায়, দুই বায়ু এক হয়ে গিয়ে সুষুম্না দিয়ে বইতে আরম্ভ করে অটোমেটিক্যালি ব্রাহ্ম মুহূর্তে। তাই জন্য ব্রাহ্ম মুহূর্তে যোগীরা ধ্যান করার চেষ্টা করেন। এই সাধনা করা সহজ নয়, অনেক কসরত করেও কিছুতে হতে চায় না। ব্রাহ্ম মুহূর্তে সেই মুহূর্তটাকে ধরতে পারলেও, মানে সেই মুহূর্তটা এলেও শরীরের মধ্যে, নিজে সেই মুহূর্তটার সাথে থাকা যায় না। এমনই এক যেন এলিউসিভ, মানে ধরা পড়েও ধরা দিচ্ছেন না তিনি, এরকম একটা ব্যাপার হয়। তো এইটাই চেষ্টা করেন যোগীরা। যখনই এই প্রাণ অপানে যখনই আহুতি হয়, যখনই প্রাণ অপানে লয় হয়, বা অপান প্রাণে, এটা নিচেও হতে পারে উপরেও হতে পারে, তাই অন্তর্কুম্ভক এবং বাহ্যিক কুম্ভক দুরকম কুম্ভক চেষ্টা করে। যখন পুরো শ্বাসটা নিচ্ছি তখন যখন হচ্ছে নিচে হচ্ছে, গুহ্য দেশে অপান, খেয়াল রাখতে হবে। বক্ষ দেশে হচ্ছে প্রাণ এবং গুহ্য দেশে অপান। তো নিচে গিয়েও যখন হচ্ছে সেটা উপরে গিয়েও হতে পারে। তাই জন্য ক্রমাগত মানুষ কুম্ভক টুম্বক করে আটকানোর চেষ্টা করে, বায়ুটাও আটকে যদি ঘটিয়ে দেওয়া যায়, যদি দুই বন্ধুর দেখা করিয়ে দেওয়া যায়, দেখা হলেই কেল্লা ফাতে, অন্তত শুরুটা হয়ে গেল। একবার যদি লাইনটা পেয়ে যাওয়া যায়, একদিন রুটটা পেয়ে যাওয়া যায়, এবার তাহলে আস্তে 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 উঠতে আরম্ভ করবে সেই বিশেষ সেই শক্তি। এইটাই চেষ্টা করে। এইটা হলেই যখনই এই প্রাণ তখন স্থির হয়। প্রাণ যখনই স্থির হয় তখনই সমাধির দিকে চলে যায়। তখন আর মন টোন হেন তেন এগুলো আর কোনো, মানে এগুলো কোনো ফ্যাক্টর না, এগুলো কাজ করে না। মনের মধ্যে কি চলছিল, আর ভাবনায় কি হাত ছিল, আর আমি কত জন্মে কি করেছিলাম, আর আমার প্রারব্ধ কি ছিল, তাহলে আমার এই জন্মে সাধনা কি দেরি আছে, বা আমার ভগবান লাভ কি হবে না, এই সব মেটেরিয়াল অপ্রাসঙ্গিক হয়ে যায় একবার এই প্রাণ তত্ত্ব জায়গাটাকে ধরে ফেলা যায়, বা ভগবানের কৃপায় যদি সেটা হয়। এটা নিজের চেষ্টায় হয় না, নিজের চেষ্টা করতে 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 ভগবানের কৃপাটা হতে পারে হয়তো। এটাই চেষ্টা হয়। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা, এগুলো কয়েকটা ইন্টারেস্টিং কথা আলোচনা যদি ধরে নিতে চাই। এই যে গণেশের যে লম্বা সুর, এবং প্রতিটি যজ্ঞ পূজা উপাসনা শুরু হয় গণেশকে দিয়ে, এবং প্রতিটি যজ্ঞ উপাসনা পূজা শেষ হয় গণেশকে দিয়ে। আমাদের যত ধ্যান জপ সাধনা ধারণা শুরু হয় প্রাণায়াম দিয়ে, এবং অনেক যোগের পদ্ধতি আছে যেখানে আবার ধ্যান জপ সবকিছু শেষে গিয়ে আবার একটুখানি প্রাণায়াম করতে হয়।
নেমে আসার জন্য, নিজের নিজের চেতনাকে পুরোপুরি শরীরের মধ্যে আবার মানে কি বলে কানেক্ট করে নেওয়ার জন্য, শরীরের সাথে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরটা যেন খাপে 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 আবার ঠিক ঠিক জায়গায় আবার ফিট হয়ে যায়, তার জন্য এটা আছে। এই যে লম্বা সুর, এটা হচ্ছে একটা প্রতীক। সেই প্রতীকটা হচ্ছে যে দেখা গেছে যে হাতিদের লম্বা সুর বলে তাদের অনেকটা সময় ধরে তারা শ্বাস নেয় এবং অনেকটা সময় ধরে তারা শ্বাস ছাড়ে। 1 মিনিটে 5 থেকে 6 বার। সে হাতি বাঁচে 150 বছর। কচ্ছপের দেখা যাচ্ছে যে মিনিটে 2 বার বা 3 বার তার শ্বাস নিলেই চলে, এত ধীর শ্বাস নেয় সে। কচ্ছপ কিন্তু বাঁচতে পারে 350-400 বছর। এইগুলোকে অবজার্ভ করে প্রাণী জগতে যোগীরা দেখেছেন যে যদি শ্বাসকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে অনেক কিছু ঘটানো যায় নিজের শরীরের। নিজের শরীরের মধ্যে এমন অনেক শক্তি আছে যেগুলোকে তখন মানে অ্যাক্টিভেট করা যায়, নিজের আয়ুকে পর্যন্ত তখন দীর্ঘায়িত করা যায়। এগুলো যোগীরা দেখেছেন। এই যে কার্তিকের পুরো বিশ্ব ভ্রমণ করতে বেরোনো, পরিব্রাজন করতে বেরোনো মা দুর্গার নির্দেশে, আর গণেশের যে দুর্গাকে পরিক্রমা করলেন, এখানে বলছে যে ওই গণেশের এই পরিক্রমা মানে হচ্ছে তিনি মূলাধার থেকে সহস্রার, সহস্রার থেকে মূলাধার এরকম জাস্ট 7 বার করলেন। সেটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে পরিব্রাজন করার বা পরিভ্রমণ করার সাথে এক কেন অনেক বেশি হয়ে গেল। মানে কার্তিকের থেকে তার সেই যোগ্যতা বা কৃতিত্বটা অনেক বেশি হয়ে গেল। সবকিছুই যে গায়ের জোরে বা বল দিয়ে বা ব্রহ্মচর্য দিয়ে বা শক্তি দিয়ে যে হয় না, ঠিক 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 দিশা থাকলে, লক্ষ্য থাকলে, মায়ের কৃপাতেই যে আগাগোড়া পুরোটা সম্ভব হয়, সেই রূপকের মধ্যে দিয়ে এইটাই বলার চেষ্টা হচ্ছে। সুতরাং এখানেও আমরা এই প্রাণ শক্তি শুধুমাত্র জীব জগৎকে ধারণ করে আছে তাই নয়, আমাদের যে হায়ার স্টেট অফ যে এভলিউশন বা ইনভলিউশন, এটাও কিন্তু আমরা প্রাণকে ধারণ করে এগিয়েছি। এতদিন অজ্ঞানে এগিয়েছি, কারণ সেটাই জীবনের ধর্ম। যতক্ষণ না পর্যন্ত এই মানব অবস্থায় আসছি ততক্ষণ পর্যন্ত আমরা অজ্ঞানে এগিয়েছি। কিন্তু এবার মানব অবস্থা থেকে যখন আমরা এবারে আরো হায়ার অবস্থায় যাব, অবশ্যই অবতার যখন বলা হচ্ছে তখন সেখান থেকে অবতরণ সেটা হয়। অর্থাৎ মানুষ কখনো সাধনা করে অবতার হতে পারে না বৈষ্ণব তত্ত্ব মতে, কিন্তু মানুষ সাধনা করে অন্তত ঋষি তত্ত্ব দিয়ে যেতে পারে, মানুষ সাধনা করে অন্তত ঈশ্বরত্বকে পূর্ণ জাগাতে পারে। তারপর তার সে অবতার সে হবে কি হবে না, বা তার মধ্যে থেকে সেখান থেকে কোথাও সে নেমে আসবে কি আসবে না, সেটা তো মহামায়ের ইচ্ছা। তখন তো সে এক হয়ে আছে, তখন তো সে জীব শিব কিছুই নয়, তখন সে নিত্য স্থিতি। সেখান থেকে তারপরে সেই পার্টিকুলার শরীরটা মহামায়ের কোনো বিশেষ কাজে লাগবে কি লাগবে না, যদি লাগে তখনই সে অবতার হয়ে যাচ্ছে, কারণ তাকে নামিয়ে আনা হচ্ছে। তার প্রোগ্রামিং এর মধ্যে একটা হায়ার আন্ডারস্ট্যান্ডিং, হায়ার লার্নিংকে সেখানে ডাউনলোড করানো হচ্ছে এক অর্থে, যাতে করে সে একটা বিশেষ স্থান কাল পাত্রে একটা বিশেষ কাজ করতে পারে। ওটাও একটা বিজ্ঞান। অবতার মানে একটা কোনো ফিক্সড ব্যাপার নয় যে আমি যেহেতু মানব অবস্থায় আছি আমি অবতার হতে পারবো না, ঠিক ব্যাপারটা ওই রকম নয়। অবতার মানে একটা তত্ত্ব থেকে অবতরণ। অবতার মানে কেউ কয়েকজন 10 জন উপরে বসে আছেন, তারা মাঝে মাঝে কোনো একটা ফিগার নিয়ে নেমে আসেন, তা নয়। একটা স্থিতি থেকে একটা গতিতে নেমে আসা, যে গতিটা নিজেকে এমটি করতে পেরেছে, যে গতিটা নিজেকে ফাঁকা করতে পেরেছে। এতদিন ধরে তার যে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যে সাধনা ছিল, সেইটা থেকেও সে ফাঁকা হয়ে গেছে। এখন সে রেডি, তার বডিটা রেডি কন্টেইন করার জন্য আরো হায়ার শক্তি, যে শক্তি ম্যানিফেস্ট করতে পারলে জগতে অনেক কাজ হবে। তাহলে এই দিকে এগোতে গেলে, ওই জার্নিটা কমপ্লিট করতে গেলে কিন্তু আমাকে প্রাণ শক্তিকেই ধরতে হবে, শুধু বেঁচে থাকার জন্য নয়। এবং একদিন যে এই জ্বর অবস্থা থেকে বানর এবং নর অবস্থায় এসেছি, এটা কিন্তু প্রাণ শক্তিকে ধারণ করে এসেছি, কেউ ভেবে আসেনি, কেউ কোনো প্ল্যানিং করে আসেনি, কেউ কোনো টিউশন নিয়ে আসেনি। এটা প্রাণের যে একটা তার প্রচন্ড ক্ষুধা, আরো ভোগ করব, আরো সিকিউরড হব, আরো নিজেকে ম্যানিফেস্ট করব, আরো নিজেকে প্রকাশ করব, এই ক্ষুধা থেকেই কিন্তু এসেছে।
বাকিটাও ওই প্রাণ শক্তি দিয়েই হবে। তাহলে এই যে প্রাণের যাত্রা, তিনি নিজেকে জড় থেকে পুরুষোত্তম রূপে নিয়ে চলেছেন, এই অণু থেকে ব্রহ্মাণ্ডে তিনি নিজেকে প্রকাশ করে চলেছেন। কেন চলেছেন? এটা যদি কোনো উত্তর দিতেই হয়, প্রথমত এটা উত্তর দেওয়ার অধিকারী আমরা নই, উত্তর খোঁজার অধিকারী আমরা, কিন্তু উত্তর দেওয়ার অধিকারী না। আমরা ঈশ্বরের উকিল নই। তাকেই বলে ঈশ্বরের ইচ্ছা, তাকেই বলে আস্বাদন। এটা তাঁর লীলা, এটা তার প্রেম, এটা তার আস্বাদন। এইভাবে তিনি নিজেকে নিয়ে খেলেন, তাঁরই স্বরূপ শক্তিকে তিনি ব্যবহার করে, তাঁরই স্বরূপ শক্তি। একেই কেউ কেউ বলে মায়া শক্তি। এটা তাঁরই মায়া শক্তি, এটা কোনো আমাদের মায়া নয়, এ তাঁরই মায়া শক্তি। আমরা নিজেকে যে যা ভাবছি, এও তাঁরই মায়া শক্তি। শুধু সেটা মুখে বলা সহজ, আমাদের কিছুক্ষণের জন্য ধারণা থাকলেও একটা আরাম বোধ হতে পারে, কিন্তু আমাদের সেই জ্ঞানটা সম্পূর্ণভাবে নেই। তো যাই হোক, এইগুলো আমার মোটামুটি আর যেটুকু বলার এটুকুই ছিল। অতএব আমি অনির্বাণের কথা দিয়ে আবার শেষ করছি, যে তাহলে সদা চৈতন্য কে? তুমি। এটাই খোঁজ। এই যে যা কিছু গতিশীল, এই গতিশীলকে, এই গতিকে ধরে আমরা স্থিতিকে খুঁজছি। এই প্রাণকে ধরেছি গতিশীল, মনকে ধরছি গতিশীল, শরীরকে ধরছি গতিশীল। শরীর, মন, প্রাণ সবই ডাইনামিক। চরিত্র, ভাবনা, বিবেক, বিচার সবই ডাইনামিক। গুরু, দীক্ষা, মন্ত্র সবই ডাইনামিক, সবই গতিশীল। এই গতিকে ধরে নাচতে, গতি কি করে? নাচে। মলিকিউলস কি করে? নাচে। জীবন কি করে? নাচে। শ্রীকৃষ্ণ কি করেন? বাঁশি নিয়ে নাচেন তিনি। নাচতে 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 তিনি একসময় স্থির হয়ে যান, সমাধিস্থ হয়ে যান, ত্রিভঙ্গ মুরারি হয়ে যান। অর্থাৎ যিনি জাগ্রত, স্বপ্ন, সুপ্তি, সুষুপ্তি তিন অবস্থাতেই যিনি জাগ্রত, তিন অবস্থাতেই তিনি জানেন তিনি কৃষ্ণ, তিনি জানেন তিনি কে, এই ত্রিভঙ্গ মুরারি। অর্থাৎ সমস্ত গতির যিনি দ্রষ্টা, তিনি প্রাণ, অপ্রাণ, নিষ্প্রাণ, মহাপ্রাণের অতীত। তিনি চিরদ্রষ্টা, চির জাগ্রত, চির আনন্দময়, চির প্রেম। তাহলে আজকে এই অবধি থাক। এবারে উমেশ, তুমি কি মানে বাক গোচর হয়েছ নাকি? এখন একই অবস্থা, কথা বলো দেখি। না, চলে এসো। প্রথমে আমি মার্জনা চেয়ে নেবো গুরুজি, যে আমি বুঝতে পারিনি যে আপনি আরো মীমাংসাটা মানে কন্টিনিউ করবেন। যাই হোক, একটি অসাধারণ মীমাংসা পেলাম আপনার থেকে, খুবই ভালো লাগলো। অনেক অজানা কিছু জানতে পারলাম এই আলোচনার মাধ্যমে। চেষ্টা করব সেটাকে শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে নিজের জীবনে নিয়োজিত করার। আপনি বললেন যে একটা সেকেন্ড ইন্টারাপ্ট করছি তোমাকে, মনে করো না, কারণ প্রাসঙ্গিক একটা জিজ্ঞাসা এসেছে। মৌপিয়া সেন জিজ্ঞাসা করেছে, একটু বোঝাবেন মহারাজ, প্রাণ শক্তি আর কনসিয়াসনেস কি সেম? প্রাণ শক্তি আর কনসিয়াসনেস কি সেম? না, তুমি তাহলে ব্যাপারটা বোঝোনি আসলে কি বলছিলাম। আমি যেহেতু গতির কথা বলছি, সেই গতি শক্তির সাথে, শক্তি মানে যেখানে গতি আছে, আর কনসিয়াসনেস মানে হচ্ছে চৈতন্য, চৈতন্য মানে হচ্ছে স্থিতি। সেম নয়। মানে শিবের বুকে কালী নাচেন, এখানে শিব হচ্ছেন স্থিতি, কনসিয়াসনেস আর চৈতন্য, এবং কালী হচ্ছেন প্রাণ বা প্রাণ শক্তি। অর্থাৎ এখানে শক্তি মানে হচ্ছে ঢেউ, আর চৈতন্য বা কনসিয়াসনেস মানে হচ্ছে সমুদ্র। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। মূলত গিয়ে এক, সবই এক। কিন্তু ওই যে প্রথমেই বলেছি, যদি আলোচনা প্রথম থেকে শুনে থাকো, তিনি নিজেকে দ্বিধা করলেন, দুবিধা করলেন, অর্থাৎ নিজেকে স্থিতি এবং গতিতে নিজেকে আলাদা করলেন। আমরাও তাই। আমি চুপচাপ বসে আছি আপন মনে অনন্তের সাথে মিশে, কেউ একজন এলো, আমি কথা বলে উঠলাম, কি রে কেমন আছিস, নিজেকে দ্বিধা করলাম, নিজেকে আলাদা করলাম, তখন ভাঙলাম নিজেকে, 1 থেকে 2-তে নেমে এলাম। এটা আমরা সবাই করি, শুধু যোগীরা নয়, সাধারণ মানুষও না জেনে করে, কিন্তু করে।
এইটাকেই একদম চরম অবস্থায় যদি নিয়ে যাও, তাহলে বারবার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রূপকে এটা বোঝানো হয়েছে যে এক হয়েও আপাতত আলাদা, যেন ওদের জন্য দ্বৈত ভাবে দেখানো হয়েছে। পুরুষ প্রকৃতি, ইন ইয়াং, হ্যাঁ, মেল ফিমেল প্রিন্সিপাল দিয়ে দেখানো হয়েছে। আবার অর্ধনারীশ্বরে বোঝানো হয়েছে যে সবই শেষে গিয়ে কিন্তু একই। যখন প্রাণ নিয়ে কথা বলছি তখন আমরা ডাইনামিক গতির কথা বলছি, যখন চৈতন্যের কথা বলছি তখন সমস্ত কিছুর পারে যে জাগ্রত চৈতন্য সাক্ষী সত্তা, তার কথা বলছি, যেখানে কোনো স্থান কাল পাত্র নেই। যখনই প্রাণ শক্তি আছে, স্থান কাল পাত্র আছে। আশা করি ব্যাপারটা এবারে বোঝা গেল। খুবই সিম্পল কিন্তু। বলে যাও সৃজনা। ধন্যবাদ। এই সংক্ষিপ্ত মীমাংসাটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আপনার আগে জিজ্ঞাসা মীমাংসাটির একটি সংক্ষিপ্ত সামারি করার চেষ্টা করছি। তো আপনি যে প্রাণ, উদান, সমান, অপান এবং ব্যান প্রসঙ্গে আলোচনা করছিলেন। তো আপনি এই প্রসঙ্গে বলেছেন, প্রাণ নিয়ে তো আপনি বলেইছেন, আপনি বলেছেন যে অপান বায়ু যেটি, সেটি থাকে গুহ্য দেশে। আপনি বলেছেন উদান বায়ু থাকে কণ্ঠ দেশে, সমান নাভি দেশে, এবং ব্যান বায়ু শরীরের বিভিন্ন জায়গায় সেলুলার লেভেলে থাকে। এছাড়াও আপনি বলেছেন যে এই যে প্রাণ, অপান, উদান, সমান, ব্যান, এগুলো সবই হচ্ছে শরীরের ইন্টারনাল প্রাণবায়ু। এর বাইরেও আমরা 10 প্রাণের কথা জানি। সেই 10 প্রাণের প্রথম 5টি প্রাণের ব্যাপারে আপনি বলেছেন যেগুলি ইন্টারনাল, আর এক্সটার্নাল বাহ্যিক যে প্রাণের খেলা সেইগুলির নামকরণ আপনি আজকে আপনার মুখে প্রথম শুনলাম। সেগুলি হচ্ছে নাগ, কুর্ম, ইকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। আপনি বলেছেন যে প্রাণই জীবকে ধারণ করে রেখেছে, প্রাণ ই জীবন। আপনি বলেছেন যে শ্বাস যখন আমরা নিই, সেই শ্বাস নেওয়াটাকে বলা হয় পূরক, এবং যে শ্বাস যখন আমরা ছাড়ি, এই ছাড়ার প্রক্রিয়াটাকে বলা হয় রেচক। এবং আপনি বলেছেন কুম্ভক 2 প্রকারের হয়, অন্তর্কুম্ভক এবং গভীর কুম্ভক। পূরক করে রেচক করার আগে যে আটকানো, তাকে বলা হচ্ছে অন্তর্কুম্ভক, এবং রেচক করে নিয়ে যে কুম্ভক, তাকে বলা হচ্ছে বাহ্যিক কুম্ভক। আপনি আলোচনাকালীন বলেছেন যে প্রাণবায়ু যখন অপান বায়ু নিজেকে আহুতি দেবে, তখন সুষুম্না, যে আমাদের সুষুম্না শক্তি রয়েছে, সেটা সুষুম্না গ্রন্থিটা ক্রিয়াশীল হবে। আপনি বলেছেন যে 2 বায়ু এক হয়ে গিয়ে সুষুম্না দিয়ে সেটা বইতে আরম্ভ করে, এবং এটাকেই বলা হয় ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ নিজে যখন আমরা সেই মুহূর্তের সাথে থাকি। আপনি বলেছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই বায়ু সেটি ধরা পড়েও ধরা দিচ্ছে না। প্রাণ যখন অপানে লয় হয়, অপান যখন প্রাণে লয় হয়, তখন একটা সময় আসে যখন প্রাণ স্থির হয় এবং সেটি ধীরে ধীরে সমাধির দিকে চলে যায়। আলোচনা প্রসঙ্গে আপনি গণেশের যে লম্বা সুর, সেই সুরের কথা বলেছেন, এবং আপনি এও বলেছেন যে হাতিদের যে লম্বা সুর, সেই লম্বা সুর থাকে বলে অনেকটা সময় ধরে তারা শ্বাস গ্রহণ করেন এবং অনেকটা সময় ধরে তারা শ্বাস ছাড়েন। এবং যোগীরা দেখেছেন যে যদি শ্বাসকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অনেক কিছু ঘটানো যায় শরীরের মধ্যে। আর তাই এই ধ্যান, জপ, সাধনা, ধারণা, এই সবই শুরু হয় প্রাণায়াম নিয়ে। আপনি এখানে আমাদের পুরাণের যে রূপক যে একটি গল্প, তার প্রসঙ্গ এনেছেন, যে গণেশের শিব পার্বতীকে পরিক্রমা এবং কার্তিকের বিশ্ব পরিক্রমা। আপনি বলেছেন যে গণেশের যে পরিক্রমা, সেই পরিক্রমা ছিল মূলাধার থেকে সহস্রার এবং সহস্রার থেকে মূলাধারে। তো কার্তিকের যেটা করার চেষ্টা করেছিলেন, সেটা গায়ের জোরে করেছিলেন এবং বলের জোরে করেছিলেন। সেই কারণে গণেশ যতটা একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছিলেন, কার্তিক সেই ইম্প্যাক্টটা ফেলতে পারেননি। আপনি বলেছিলেন যে তত্ত্ব থেকে অবতরণ, স্থিতি থেকে গতিতে নেমে আসা হয়, যে গতি নিজেকে এমটি করতে পেরেছে, যে গতি নিজেকে ফাঁকা করতে পেরেছে। আপনি বলেছেন যে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, যে যাত্রা, সেই যাত্রা যদি আমাদেরকে সম্পূর্ণ করতে হয়, তাহলে আমাদেরকে এই যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তিকে ধরতে হবে। এবং আপনি আলোচনা প্রসঙ্গে এটাও বলেছেন যে আমরা অধিকারী নই যে এই জিজ্ঞাসাটা রাখার, যে অণু থেকে কেন ব্রহ্মাণ্ডে তিনি নিজেকে প্রকাশ করলেন। কারণ এখানে আমরা ঈশ্বরের উকিল নই, তো আমরা এটা অধিকারী নই। আমাদের মধ্যে সেই খোঁজটা আছে, আমরা সেই জানার প্রয়াসটুকু করতে পারি। বাকি সবটাই ঈশ্বরের ইচ্ছা, প্রেম আস্বাদন, তিনি খেলছেন, সবটাই তার
স্বরূপ শক্তি। এবং আপনি বলেছেন যে এই যে গতির নাচ সেটি মলিকিউলার লেভেলে চলছে। শ্রীকৃষ্ণ তিনি বংশীধারী, তিনি বাঁশি হাতে নাচছেন, আবার সেই শ্রীকৃষ্ণই একটা সময় স্থির হয়ে যাচ্ছেন তার যে ত্রিভঙ্গ মোরারি রূপ, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, কোনো অবস্থাতেই তিনি আত্মবিস্মৃত নন। তিনি প্রাণ, অপ্রাণ, নিষ্প্রাণ, মহাপ্রাণ সর্ব অবস্থারই সাক্ষী স্বরূপ, দ্রষ্টা। আপনি মৌপিয়া সেনের যে আজকে যিনি আলোচনা একটি জিজ্ঞাসা আপনার কাছে রেখেছিলেন তারও অসাধারণ মীমাংসা করেছিলেন। আপনি বলেছেন যে প্রাণ শক্তি এবং কনসিয়াসনেস এটি একেবারে এক নয়। শক্তি মানে সেটাই যার গতি রয়েছে, কনসিয়াসনেস বা চৈতন্য সেটা হচ্ছে স্থিতি। শিব স্থিতির প্রতীক, স্ট্যাটিক যে রূপ তার প্রতীক। প্রাণ কিন্তু কালী, ডাইনামিক, যা নেচে চলেছে, যা স্থান কাল পাত্রে গতিশীল রয়েছে তার প্রতীক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি মনোজ্ঞ আলোচনা, এটি বারবার না শ্রবণ মনন করলে নিদিধ্যাসন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। দীর্ঘায়িত প্রাণ সংক্রান্ত একটি এত চিত্তাকর্ষক আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আজকে তো সময় শেষ হয়ে এসেছে, সুতরাং আর তো আমাদের আর পরবর্তী জিজ্ঞাসা নেওয়ার আর আমাদের সময় হবে না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে উমেশ দা, যিনি আমাদের সাথে নির্বাক শ্রোতা রূপে আজকে ছিলেন, তাকে আমরা শুনতে পাচ্ছি না, তো উমেশ দাকেও আমাদের দুঃখ প্রকাশ করছি এবং তাকেও এত একটা মানে স্ট্যাটিক রূপে থাকার জন্য, ডাইনামিক হয়তো আমি ছিলাম, আপনি ছিলেন, উমেশ দা স্ট্যাটিক রূপে ছিল, তো সেইভাবে থাকার জন্য তাকেও ধন্যবাদ জানিয়ে, আর প্রত্যেক দর্শক বন্ধু যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।